চতুর্বিংশতি অধ্যায় কর্দম মুনির বৈরাগ্য। শ্লোক 1। मैत्रेय उवाच निर्वेदवादिनीमेवं मनोर्दुहितरं मुनिः दयालुशालिनीमाह शुक्लाभिव्याहृतं स्मरन्। অনুবাদ। মৈত্রেয় ঋষি বললেন, প্রশংসনীয়া মনুকন্যা দেবহূতির বৈরাগ্যপূর্ণ বাণী শ্রবণ করে দয়ালু কর্দম মুনি ভগবান শ্রীবিষ্ণুর বাণী স্মরণপূর্বক বলতে লাগলেন। শ্লোক 2। ऋषिरुवाच माखिदो राजपुत्रीत्थमात्मानं प्रत्यनिन्दिते भगवांस्तेक्षरो गर्भमधूरात् सम्प्रपत्स्यते। অনুবাদ। ঋষি বললেন, হে প্রশংসনীয়া রাজকন্যা, তুমি নিরাশ হয় না। অচ্যুত পরমেশ্বর ভগবান অচিরেই তোমার পুত্র রূপে তোমার গর্ভে প্রবেশ করবেন। তাৎপর্য: নিজেকে ভাগ্যহীনা বলে মনে করে অনুশোচনা করতে তাঁর পত্নীকে কর্দম মুনি নিষেধ করেছিলেন, কেননা পরমেশ্বর ভগবান তাঁর শরীর থেকে প্রকাশিত হয়ে এই পৃথিবীতে অবতরণ করবেন। শ্লোক 3। धृतव्रतासि भद्रं ते दमेन नियमेन च तपोद्रविणदानैश्च श्रद्धया चेश्वरं भज। অনুবাদ। তুমি পবিত্র ব্রত পালন করেছ, ভগবান তোমার কল্যাণ সাধন করবেন, তাই এখন তুমি গভীর শ্রদ্ধা, ইন্দ্রিয় সংযম, ধর্ম অনুশীলন, তপশ্চর্যা এবং ধন দান করার মাধ্যমে ভগবানের আরাধনা করো। তাৎপর্য: পারমার্থিক উন্নতি সাধনের জন্য অথবা পরমেশ্বর ভগবানের কৃপা লাভের জন্য মানুষের কর্তব্য হচ্ছে নিম্নলিখিত বিধি অনুসারে আত্মসংযম করা। তার অবশ্য কর্তব্য হচ্ছে ইন্দ্রিয় সংযম এবং ধর্মীয় অনুশাসনদের বিধিনিষেধগুলি পালন করা। তপশ্চর্যা এবং স্বীয় ধনসম্পদ দান করা ব্যতীত পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করা যায় না। কর্দম মুনি তাঁর পত্নীকে উপদেশ দিয়েছিলেন, তপশ্চর্যা, ধর্মীয় অনুশাসনের অনুশীলন এবং দান করার মাধ্যমে তোমাকে যথাযথভাবে ভগবত ভক্তিতে যুক্ত হতে হবে। তাহলে পরমেশ্বর ভগবান তোমার প্রতি প্রসন্ন হবেন এবং তিনি স্বয়ং তোমার পুত্র রূপে আবির্ভূত হবেন। শ্লোক 4। सत्त्वयाराधितः शुक्लो वितन्वन्मामकं यशः छेत्ता ते हृदयं ग्रन्थिमौदर्यो ब्रह्मभावनः। অনুবাদ। তোমার দ্বারা আরাধিত হয়ে পরমেশ্বর ভগবান আমার যশ বিস্তার করে তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করবেন। তিনি তোমাকে ব্রহ্মজ্ঞান শিক্ষা দান করে তোমার হৃদয় গ্রন্থি ছেদন করবেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান যখন সমস্ত মানুষের কল্যাণের উদ্দেশ্যে পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করার জন্য অবতরণ করেন, তখন তিনি সাধারণত কোনো ভক্তের সেবায় প্রসন্ন হয়ে তাঁর পুত্র রূপে আবির্ভূত হন। পরমেশ্বর ভগবান সকলেরই পিতা, তাই কেউই প্রকৃতপক্ষে তাঁর পিতা নন, কিন্তু তাঁর অচিন্ত শক্তির প্রভাবে তিনি তাঁর কোনো কোনো ভক্তদের তাঁর পিতা মাতা এবং বংশধর রূপে অঙ্গীকার করেন। এখানে বিশ্লেষণ করা হয়েছে যে পারমার্থিক তত্ত্বজ্ঞান হৃদয় গ্রন্থি ছেদন করে। জড় পদার্থ এবং চিন্ময় আত্মা অহংকারের বন্ধনের দ্বারা যুক্ত। নিজেকে জড় পদার্থ বলে মনে করা, যাকে বলা হয় হৃদয় গ্রন্থি, তা সমস্ত বদ্ধ জীবাত্মায় বর্তমান এবং যৌন জীবনের প্রতি অত্যধিক আসক্তির ফলে এই গ্রন্থি অধিক থেকে অধিকতর দৃঢ় হয়। ভগবান ঋষভদেব সেই তত্ত্ব বিশ্লেষণ করে বলেছিলেন যে এই জড়জাগতিক পরিবেশ হচ্ছে পুরুষ এবং স্ত্রীর পরস্পরের প্রতি আকর্ষণ। সেই আকর্ষণ একটি হৃদয় গ্রন্থির রূপ গ্রহণ করে এবং জড়জাগতিক আসক্তির ফলে সেই বন্ধন আরও দৃঢ় হয়। যে সমস্ত ব্যক্তি ধনসম্পদ, সমাজ, বন্ধুত্ব এবং প্রেমের আকাঙ্ক্ষা করে, তাদের এই গ্রন্থটি অত্যন্ত দৃঢ় হয়। ব্রহ্মভাবন বা যে উপদেশের দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞান বর্ধিত হয়, তার দ্বারাই কেবল এই হৃদয় গ্রন্থি ছেদন হয়। এই গ্রন্থি ছেদন করার জন্য কোনো ভৌতিক অস্ত্রের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় প্রামাণিক পারমার্থিক উপদেশের। কর্দম মুনি তাঁর পত্নী দেবহূতিকে বলেছিলেন যে পরমেশ্বর ভগবান তাঁর পুত্র রূপে আবির্ভূত হবেন এবং তাকে দিব্যজ্ঞান দান করে তাঁর ভ্রান্ত ভৌতিক পরিচিতি রূপ গ্রন্থি ছেদন করবেন। শ্লোক 5। मैत्रेय उवाच देवहूत्यपि सन्देशं
गौरवेण प्रजापतेः सम्यक् श्रद्धाय पुरुषं कूटस्थमभजद्गुरुम्। অনুবাদ। শ্রী মৈত্রেয় বললেন, দেবহূতি তাঁর প্রতি প্রজাপতি কর্দমের আদেশের প্রতি অত্যন্ত শ্রদ্ধান্বিতা ছিলেন। হে মহর্ষি, এইভাবে তিনি সকলের হৃদয়ে বিরাজমান ব্রহ্মাণ্ডের প্রতি পরমেশ্বর ভগবানের আরাধনা করতে শুরু করেছিলেন। তাৎপর্য, এইটি পারমার্থিক উপলব্ধির পন্থা। মানুষকে সদ্গুরুর কাছ থেকে উপদেশ গ্রহণ করতে হয়। কর্দম মুনি ছিলেন দেবহূতির প্রতি, কিন্তু যেহেতু তিনি তাকে উপদেশ দিয়েছিলেন কিভাবে পারমার্থিক পূর্ণতা লাভ করতে হয়, তাই তিনি স্বভাবতই তাঁর গুরুদেবও হয়েছিলেন। এই রকম অনেক দৃষ্টান্ত দেখা যায় যেখানে পতি গুরু হয়েছেন। শিব তাঁর পত্নী পার্বতীর গুরুদেব। পতির এমনই তত্ত্ববেত্তা হওয়া উচিত যে তিনি তার পত্নীর কৃষ্ণ ভক্তির মার্গে জ্ঞান প্রদান করার জন্য তার গুরুদেবও হতে পারেন। সাধারণত স্ত্রীলোকেরা পুরুষদের থেকে কম বুদ্ধিমান, তাই পতি যদি যথেষ্ট বুদ্ধিমান হন তাহলে স্ত্রী পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভের এক মহান সুযোগ প্রাপ্ত হন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে গভীর শ্রদ্ধা সহকারে গুরুদেবের কাছ থেকে জ্ঞান লাভ করতে হয় এবং সুদৃঢ় বিশ্বাস সহকারে ভগবত ভক্তির অনুশীলন করতে হয়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাঁর ভগবত গীতার টিকায় গুরুদেবের নির্দেশ সম্বন্ধে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। মানুষের কর্তব্য গুরুদেবের নির্দেশকে নিজের জীবন এবং আত্মা বলে মনে করা। মুক্ত অথবা বদ্ধ নির্বিশেষে সকলেরই কর্তব্য হচ্ছে গভীর শ্রদ্ধা সহকারে গুরুদেবের নির্দেশ পালন করা। শাস্ত্রে এও উল্লেখ করা হয়েছে যে ভগবান সকলেরই হৃদয়ে বিরাজমান। ভগবানকে বাইরে খোঁজার কোনো প্রয়োজন নেই, তিনি সকলেরই অন্তরে রয়েছেন। মানুষের কর্তব্য কেবল গুরুদেবের নির্দেশ অনুসারে শ্রদ্ধার সঙ্গে একাগ্রচিত্তে তাঁর আরাধনা করা, তাহলেই তার প্রচেষ্টা সার্থক হবে। এও স্পষ্ট যে পরমেশ্বর ভগবান একজন সাধারণ শিশুর মতো আবির্ভূত হন না, তিনি তাঁর স্বরূপে আবির্ভূত হন। সেই সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে যে তিনি অন্তরঙ্গা শক্তি আত্মমায়ার দ্বারা আবির্ভূত হন এবং তিনি কিভাবে আবির্ভূত হন, তার ভক্তের আরাধনায় প্রসন্ন হয়েই তিনি আবির্ভূত হন। ভক্ত ভগবানকে অনুরোধ করতে পারেন তার পুত্ররূপে আবির্ভূত হওয়ার জন্য। ভগবান তো হৃদয়ে বিরাজ করছেনই, এবং তিনি যখন তার ভক্তের শরীর থেকে বেরিয়ে আসেন তখন তার অর্থ এই নয় যে জড়জাগতিক বিচারে মা বলতে যা বোঝায় সেই বিশেষ মহিলাটি সেই রকম মা হয়ে গেলেন। ভগবান সর্বদাই রয়েছেন, কিন্তু তার ভক্তকে আনন্দ দান করার জন্য তিনি তার পুত্ররূপে আবির্ভূত হন। শ্লোক 6। तस्यां बहुतिथे काले भगवान् मधुसूदनः कार्दमं वीर्यमापन्नो जज्ञेऽग्निरिव दारुणी। অনুবাদ। বহু বৎসর পর পরমেশ্বর ভগবান মধুসূদন কর্দম মুনির বীর্যে প্রবিষ্ট হয়ে দেবহূতির গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন, ঠিক যেভাবে যজ্ঞের কাষ্ঠ থেকে অগ্নি প্রকাশিত হয়। তাৎপর্য, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভগবান যদিও কর্দম মুনির পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন, তবুও তিনি সর্বদাই পরমেশ্বর ভগবান। অগ্নি সর্বদাই কাষ্ঠে বর্তমান থাকে, কিন্তু কোনো বিশেষ প্রক্রিয়ায় অগ্নি প্রজ্বলিত হয়। তেমনি পরমেশ্বর ভগবান সর্বব্যাপ্ত, তিনি সর্বত্রই রয়েছেন, এবং যেহেতু তিনি সবকিছু থেকেই প্রকাশিত হতে পারেন, তাই তিনি তার ভক্তের বীর্য থেকে প্রকাশিত হয়েছিলেন। সাধারণ জীব যেমন কোনো বিশেষ জীবের বীর্য আশ্রয় করে জন্মগ্রহণ করে, তেমনি ভগবানও তার ভক্তের বীর্যকে আশ্রয় করে তার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। তার ফলে তার পূর্ণ স্বাতন্ত্র্যই প্রকাশিত হয়েছে, এবং তার অর্থ এই নয় যে তিনি একজন সাধারণ জীব এবং তিনি কোনো বিশেষ গর্ভে জন্মগ্রহণ করতে বাধ্য হয়েছেন। ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুর প্রাসাদের স্তম্ভ কিংবা কর্দম মুনির বীর্য ভগবানের আবির্ভাবের উৎসস্থল। ভগবান সর্ব অবস্থাতেই পরমেশ্বর। ভগবানমো মধুসূদন, তিনি সমস্ত অসুরদের হন্তা, এবং তার কোনো বিশেষ ভক্তের পুত্ররূপে আবির্ভূত হলেও তিনি সর্বদাই ভগবানই থাকেন। এখানে কার্দমম শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা তা ইঙ্গিত করে যে কর্দম এবং দেবহূতির সেবার প্রতি তার অনুরাগ ছিল। কিন্তু আমাদের ভ্রান্তিবশত মনে করা উচিত নয় যে তিনি একজন সাধারণ জীবের মতো কর্দম মুনির বীর্য থেকে দেবহূতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। শ্লোক 7। आवादयंस्तदा व्योम्निवादित्राणि घना घनाः गायन्ति तं स्म गन्धर्वा नृत्यन्त्यप्सरसो मुदा।
অনুবাদ: তখন পৃথিবীতে তাঁর অবতরণের সময় দেবতারা গগনমণ্ডলে বর্ষায়মান মেঘের মতো তাঁদের বাদ্যযন্ত্র বাজাতে লাগলেন। স্বর্গের গায়ক গন্ধর্বেরা ভগবানের মহিমা কীর্তন করে গান গাইতে লাগলেন এবং অপ্সরারা পরম আনন্দে নাচতে লাগলেন। শ্লোক 8। পেতুঃ সুমনসো দিব্যাঃ খেচরৈরপবর্জিতাঃ প্রসেদুশ্চ দিশঃ সর্বা অম্ভাংসি চ মনাংসি চ। অনুবাদ: ভগবানের আবির্ভাবের সময় গগন মার্গে মুক্তরূপে বিচরণকারী দেবতারা পুষ্পবৃষ্টি করেছিলেন। তখন সমস্ত দিকমণ্ডল, জলরাশি এবং সকলের চিত্ত অত্যন্ত প্রসন্ন হয়েছিল। তাৎপর্য: এখানে জানা যায় যে আকাশে জীবসমূহ রয়েছে যারা অপ্রতিহতভাবে বায়ুমণ্ডলে বিচরণ করতে পারে। আমরা যদিও অন্তরিক্ষে ভ্রমণ করতে পারি, কিন্তু তাতে অনেক প্রকার বাধা বিপত্তি রয়েছে, কিন্তু তাদের তা নেই। শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে আমরা জানতে পারি যে সিদ্ধলোকের অধিবাসীরা অপ্রতিহতভাবে এক গ্রহ থেকে আর এক গ্রহে ভ্রমণ করতে পারেন। ভগবান কপিলদেব যখন কর্দম মুনির পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন, তখন তারা এই পৃথিবীর উপর পুষ্প বর্ষণ করেছিলেন। শ্লোক 9। তৎকর্দমাশ্রমপদম সরস্বত্যা পরিশ্রিতম স্বয়ম্ভূ সাকম ঋষিভিঃ মরীচ্যাদিভিরভ্যয়াৎ। অনুবাদ: মরীচি আদি ঋষিগণ সহ স্বয়ম্ভূ ব্রহ্মা সরস্বতী নদী পরিবেষ্টিত কর্দম মুনির আশ্রমে গিয়েছিলেন। তাৎপর্য: ব্রহ্মাকে বলা হয় স্বয়ম্ভূ, কেননা কোনো জড় পিতামাতার মাধ্যমে তার জন্ম হয়নি। তিনি প্রথম জীব এবং তার জন্ম হয়েছিল পরমেশ্বর ভগবান গর্ভদোক্সাই বিষ্ণুর নাভি থেকে উদ্ভূত একটি কমল থেকে। তাই তাকে বলা হয় স্বয়ম্ভূ, অর্থাৎ নিজের থেকেই যার জন্ম হয়েছে। শ্লোক 10। ভগবন্তম পরম ব্রহ্ম সত্ত্বেনাংশেন শত্রুহন তত্ত্বসংখ্যান বিজ্ঞপ্তৈঃ জাতম বিদ্বান অজস্বরাট। অনুবাদ: মৈত্রেয় বলতে লাগলেন, হে শত্রু সংহারক, জ্ঞান আহরণে প্রায় সম্পূর্ণ স্বতন্ত্র অজ ব্রহ্মা বুঝতে পেরেছিলেন যে পরমেশ্বর ভগবানের এক অংশ সাংখ্য যোগ নামক পূর্ণ জ্ঞান বিশ্লেষণ করার জন্য তাঁর শুদ্ধ সত্যময় স্বরূপে দেবহূতির গর্ভে আবির্ভূত হয়েছেন। তাৎপর্য: ভগবদ গীতার ৫ম অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে ভগবান স্বয়ং বেদান্ত সূত্রের প্রণেতা এবং বেদান্ত সূত্রের পূর্ণ জ্ঞাতা। তেমনি কপিল দেব রূপে আবির্ভূত হয়ে পরমেশ্বর ভগবান সাংখ্য দর্শন প্রণয়ন করেছেন। একজন নকল কপিল রয়েছে যে এক প্রকার সাংখ্য দর্শন প্রচার করেছে, কিন্তু ভগবানের অবতার কপিল দেব সেই কপিল থেকে ভিন্ন। কর্দম মুনির পুত্র কপিল তাঁর সাংখ্য দর্শনে কেবল জড় জগতেরই নয়, চিৎজগৎ সম্বন্ধেও অত্যন্ত স্পষ্টরূপে ব্যাখ্যা করেছেন। ব্রহ্মা সেই সম্বন্ধে অবগত ছিলেন, কেননা তিনি হচ্ছেন স্বরাট, অর্থাৎ জ্ঞান লাভে প্রায় পূর্ণরূপে স্বতন্ত্র। তাকে বলা হয় স্বরাট, কেননা শিক্ষা লাভের জন্য তাকে স্কুল অথবা কলেজে যেতে হয়নি। সব কিছুই তাঁর অন্তর থেকে তিনি জানতে পেরেছিলেন। এই ব্রহ্মাণ্ডে যেহেতু ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব, তাই তার কোনো শিক্ষক নেই। তার শিক্ষক হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং, যিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান। অন্তর্যামী পরমেশ্বর ভগবানের কাছ থেকে ব্রহ্মা সরাসরিভাবে জ্ঞানপ্রাপ্ত হয়েছিলেন, তাই তাকে কখনো কখনো স্বরাট এবং অজ বলা হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করা হয়েছে, সত্যান্নাংশেন। পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন, তখন তিনি তার সঙ্গে বৈকুণ্ঠের সমস্ত সামগ্রী নিয়ে আসেন। তাই তার নাম, রূপ, গুণ, সামগ্রী এবং পরিকর সবই চিৎজগতের। প্রকৃত সত্যগুণ কেবল চিৎজগতেই রয়েছে। এই জড়জগতে যে সত্যগুণ রয়েছে তা শুদ্ধ নয়। এখানে সত্যগুণ থাকলেও তা রজ এবং তমগুণ মিশ্রিত। চিৎজগতে অবিমিশ্র সত্যগুণ বিদ্যমান, তাই সেখানকার সত্যগুণকে বলা হয় শুদ্ধ সত্য। শুদ্ধ সত্যের আরেকটি নাম হচ্ছে বাসুদেব, কেননা বসুদেব থেকে ভগবানের জন্ম হয়। তার আরেকটি অর্থ হচ্ছে যে কেউ যখন শুদ্ধ সত্যগুণে অবস্থিত হন, তখন তিনি ভগবানের রূপ, নাম, গুণ, সামগ্রী এবং পরিকর বুঝতে পারেন। অংশেন শব্দটি ইঙ্গিত করে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশের অংশরূপে কপিল দেব আবির্ভূত হয়েছিলেন। ভগবান অংশ অথবা কলায় নিজেকে বিস্তার করেন। অংশ মানে হচ্ছে সরাসরিভাবে বিস্তার এবং কলা মানে হচ্ছে অংশের অংশ। অংশ, কলা এবং স্বয়ং পরমেশ্বর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই।
ঠিক যেমন বিভিন্ন দ্বীপের মধ্যে কোনো রকম পার্থক্য নেই, কিন্তু যে দ্বীপটি থেকে অন্যান্য দ্বীপগুলি জ্বালানো হয় সেইটিকে বলা হয় আদি। তাই শ্রীকৃষ্ণকে বলা হয় পরব্রহ্ম বা সর্বকারণের পরম কারণ, পরমেশ্বর ভগবান। শ্লোক 11। সভাজয়ন বিশুদ্ধেন চেতসা তচ্চিকীর্ষিতম প্রহৃষ্যমাণৈরসুভিঃ কর্দমম চেদমভ্যধাত। অনুবাদ: অবতার রূপে তাঁর বাঞ্ছিত কার্যকলাপের জন্য ব্রহ্মা তাঁর প্রহৃষ্ট ইন্দ্রিয় এবং নির্মল অন্তঃকরণের দ্বারা ভগবানকে আরাধনা করার পর তিনি কর্দম এবং দেবহূতিকে বললেন। তাৎপর্য: ভগবদ্ গীতার 4র্থ অধ্যায়ে বিশ্লেষণ করা হয়েছে যে যিনি ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ, তাঁর আবির্ভাব এবং তিরোভাবের রহস্য হৃদয়ঙ্গম করেছেন, তাকে মুক্ত বলে মনে করতে হবে। তাই ব্রহ্মা হচ্ছেন মুক্ত আত্মা। তিনি যদিও এই জড়জগতের অধ্যক্ষ, তাহলে তিনিও একজন সাধারণ জীবের মতো নন। যেহেতু তিনি সাধারণ জীবের অধিকাংশ ভ্রান্তি থেকেই মুক্ত, সেই জন্য তিনি পরমেশ্বর ভগবানের আবির্ভাব সম্বন্ধে অবগত ছিলেন এবং তাই তিনি আনন্দিত চিত্তে ভগবানের কার্যকলাপের বন্দনা করেছিলেন। তিনি কর্দম মুনিরও প্রশংসা করেছিলেন, কেননা পরমেশ্বর ভগবান তাঁর পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। যিনি পরমেশ্বর ভগবানের পিতা হন, তিনি অবশ্যই একজন মহান ভক্ত। একজন ব্রাহ্মণ একটি শ্লোকে বর্ণনা করেছেন যে তিনি বেদ এবং পুরাণ কি তা জানেন না, কিন্তু অন্যেরা বেদ অথবা পুরাণের প্রতি আগ্রহী হলেও তিনি কেবল নন্দ মহারাজেরই বন্দনা করেন, যিনি শ্রীকৃষ্ণের পিতা রূপে আবির্ভূত হয়েছেন। ব্রাহ্মণটি নন্দ মহারাজের আরাধনা করতে চেয়েছিলেন, কেননা পরমেশ্বর ভগবান একটি শিশুরূপে তাঁর গৃহের অঙ্গনে খেলা করেছিলেন। এইগুলি ভগবত ভক্তের কয়েকটি সুন্দর অনুভূতির দৃষ্টান্ত। কোনো ভক্ত যখন পরমেশ্বর ভগবানকে তাঁর পুত্র রূপে এখানে নিয়ে আসেন, তাহলে কিভাবে তাঁর বন্দনা করতে হবে? ব্রহ্মা তাই ভগবানের অবতার কপিল দেবেরই আরাধনা করেননি, তিনি কপিল দেবের তথা কথিত পিতা কর্দম মুনিরও বন্দনা করেছেন। শ্লোক 12। ব্রহ্মোবাচ ত্বয়া মে পচিতস্তাৎ কল্পিতা নির্ব্যলীকতঃ যন্মে সঞ্জগৃহে বাক্যম ভবান মানদমানয়ন। অনুবাদ: শ্রী ব্রহ্মা বললেন, হে প্রিয় পুত্র কর্দম, তুমি যেহেতু নিষ্কপটে শ্রদ্ধা সহকারে পূর্ণরূপে আমার নির্দেশ পালন করেছ, তার ফলে তুমি যথাযথভাবে আমার পূজা করেছ। তুমি আমার সমস্ত নির্দেশ পালন করেছ এবং তার দ্বারা তুমি আমাকে সম্মান প্রদর্শন করেছ। তাৎপর্য: এই ব্রহ্মাণ্ডের প্রথম জীবরূপে ব্রহ্মা সকলেরই গুরুদেব এবং সমস্ত জীবের সৃষ্টিকারী পিতা। কর্দম মুনি হচ্ছেন একজন প্রজাপতি বা জীব স্রষ্টা এবং তিনিও ব্রহ্মার পুত্র। ব্রহ্মা কর্দম মুনির প্রশংসা করেছেন, কেননা তিনি নিষ্কপটে এবং সম্পূর্ণরূপে তাঁর গুরুদেবের নির্দেশ পালন করেছেন। জড়জগতে বদ্ধ জীবেদের প্রতারণা করার একটি দোষ রয়েছে। তার 4টি দোষ হচ্ছে: সে অবশ্যই ভুল করে, সে মোহাচ্ছন্ন হতে বাধ্য, সে অপরকে প্রতারণা করতে চায় এবং তার ইন্দ্রিয়গুলি অপূর্ণ। কিন্তু সে যদি গুরু পরম্পরা ধারায় তার গুরুদেবের নির্দেশ পালন করে, তাহলে সে এই 4টি দোষ সংশোধন করতে পারে। তাই সদ্গুরুর কাছ থেকে যে জ্ঞান লাভ করা হয় তাতে কোনো প্রতারণা নেই। এছাড়া অন্য সমস্ত জ্ঞান যা বদ্ধ জীবেরা সৃষ্টি করেছে তা কেবল প্রতারণা মাত্র। ব্রহ্মা ভালোভাবেই জানতেন যে কর্দম মুনি তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং তার ফলে তিনি প্রকৃতপক্ষে তাঁর গুরুদেবকে সম্মান প্রদর্শন করেছেন। গুরুদেবকে সম্মান করার অর্থ হচ্ছে অক্ষরে অক্ষরে তাঁর নির্দেশ পালন করা। শ্লোক 13। এতাবত্যেব শুশ্রূষা কার্যা পিতরি পুত্রকৈঃ বাঢ়মিত্যনুমত্যেন গৌরবেণ গুরোর্বচঃ। অনুবাদ: পুত্রের কর্তব্য ঠিক এইভাবে পিতার সেবা করা। মানুষের কর্তব্য হচ্ছে পিতা অথবা গুরুদেবের আদেশ যথা আজ্ঞা বলে সম্মান সহকারে পালন করা। তাৎপর্য: এই শ্লোকে 2টি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার একটি হচ্ছে পিতরি এবং অন্যটি হচ্ছে গুরু। পুত্র অথবা
শিষ্যের কর্তব্য হচ্ছে নির্দ্বিধায় গুরু এবং পিতার আদেশ পালন করা। পিতা অথবা গুরুদেব যে আদেশই দেন না কেন কোনো রকম তর্ক বিতর্ক না করে যে আজ্ঞে বলে স্বীকার করে নিতে হবে, এটা ঠিক নয়, আমিও এটা পালন করতে পারবো না। শিষ্য অথবা পুত্রের এই রকম বলার কোনো অবসর নেই। সে যখন তা বলে তখন তার অধঃপতন হয়। পিতা এবং গুরুদেব সমান স্তরে অধিষ্ঠিত, কেননা গুরুদেব হচ্ছেন দ্বিতীয় পিতা। উচ্চ বর্ণের মানুষদের বলা হয় দ্বিজ, অর্থাৎ যার দুইবার জন্ম হয়েছে। যেখানে জন্মের প্রশ্ন রয়েছে সেখানে অবশ্যই একজন পিতা থাকবেন। প্রকৃত পিতার দ্বারা প্রথম জন্ম হয় এবং দ্বিতীয় জন্ম হয় গুরুদেবের দ্বারা। কোনো কোনো ক্ষেত্রে পিতা এবং গুরুদেব একই ব্যক্তি হতে পারেন এবং অন্য কোনো ক্ষেত্রে তারা ভিন্ন হতে পারেন। সে যাই হোক, পিতার আদেশ অথবা গুরুদেবের আদেশ হ্যাঁ করব বলে নির্দ্বিধায় তৎক্ষণাৎ পালন করা উচিত। সেখানে কোনো তর্ক বিতর্ক হতে পারে না। সেটি হচ্ছে পিতা এবং গুরুদেবের প্রকৃত সেবা। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উল্লেখ করেছেন যে গুরুদেবের আদেশ হচ্ছে শিষ্যের জীবন এবং আত্মা সদৃশ। মানুষ যেমন তার দেহ থেকে তার আত্মাকে পৃথক করতে পারে না, তেমনি শিষ্যও তার জীবন থেকে গুরুদেবের আদেশকে বিচ্ছিন্ন করতে পারেন না। শিষ্য যদি সেইভাবে তার গুরুদেবের আদেশ পালন করেন তাহলে অবশ্যই তিনি সিদ্ধি লাভ করবেন। সেই কথা উপনিষদে প্রতিপন্ন হয়েছে। ভগবান এবং গুরুদেবের প্রতি যার অবিচলিত শ্রদ্ধা রয়েছে তার কাছে বৈদিক জ্ঞানের মর্ম আপনা থেকেই প্রকাশিত হয়। জড়জাগতিক বিচারে কেউ নিরক্ষর হতে পারে, কিন্তু তিনি যদি গুরুদেবের প্রতি এবং পরমেশ্বর ভগবানের প্রতি শ্রদ্ধাবান হন তাহলে তার কাছে শাস্ত্র জ্ঞানের মর্ম তৎক্ষণাৎ প্রকাশিত হবে। শ্লোক 14। ইমা দুহিতরঃ সত্যস্তব বৎস সুমধ্যমাঃ সর্গমেতং প্রভাবৈ স্বৈর্ব্রহ্ময়িষ্যন্ত্যনেকধা। অনুবাদ। শ্রী ব্রহ্মা তখন কর্দম মুনির 9টি কন্যার প্রশংসা করে বললেন, তোমার এই সমস্ত সুশোভনা কন্যারা নিঃসন্দেহে অত্যন্ত সাধ্যবী। তারা যে তাদের বংশধরদের দ্বারা বিভিন্নভাবে এই সৃষ্টি বৃদ্ধি করবে সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। তাৎপর্য: সৃষ্টির প্রারম্ভে প্রজা বৃদ্ধির ব্যাপারে ব্রহ্মার কিছুটা চিন্তা ছিল, কিন্তু তিনি যখন দেখলেন যে কর্দম মুনি ইতিমধ্যেই 9টি সুন্দরী কন্যা লাভ করেছেন তখন তিনি আশান্বিত হয়েছিলেন যে এই কন্যাদের মাধ্যমে বহু সন্তানের জন্ম হবে যারা জড়জগতের সৃষ্টিকার্যের দায়িত্বভার গ্রহণ করবেন। তাই তাদের দর্শন করে তিনি প্রসন্ন হয়েছিলেন। সুমধ্যমা শব্দটির অর্থ হচ্ছে সুন্দরী রমণীর সুশীলা কন্যা। কোন রমণীর কোটিদেশ যদি ক্ষীণ হয় তাহলে তাকে অত্যন্ত সুন্দরী বলে বিবেচনা করা হয়। কর্দম মুনির সব কয়টি কন্যাই ছিলেন সমান সুন্দরী। শ্লোক 15। अतस्त्वं ऋषिमुख्येभ्यो यथा शीलं यथा रुचि आत्मजाः परिदेह्यद्य विसृणीहि यशो भुवि। অনুবাদ। অতএব আজই তুমি তোমার কন্যাদের স্বভাব এবং রুচি অনুসারে শ্রেষ্ঠ ঋষিদের হস্তে তাদের সম্প্রদান করো, তাহলে সারা ব্রহ্মাণ্ড জুড়ে তোমার যশরাশি বিস্তৃত হবে। তাৎপর্য: 9 জন মুখ্য ঋষি হচ্ছেন মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ এবং অথর্বা। এই সমস্ত ঋষিরা হচ্ছেন অত্যন্ত মহত্বপূর্ণ এবং ব্রহ্মা চেয়েছিলেন যে কর্দম মুনির 9টি কন্যাকে যেন তাদের হস্তে সম্প্রদান করা হয়। এখানে 2টি শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যথাশীলম এবং যথারুচি। কন্যাদের তিনি ঋষিদের কাছে অন্ধের মতো সম্প্রদান করেননি। পক্ষান্তরে তাদের স্বভাব এবং রুচি অনুসারে উপযুক্ত ঋষিদের হস্তে তাদের সম্প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছিল। স্ত্রী এবং পুরুষকে যুক্ত করার এটি হচ্ছে একটি বিশেষ কলা। কেবল যৌন জীবনের ভিত্তিতে স্ত্রী এবং পুরুষের মিলন হওয়া উচিত নয়। সেই ক্ষেত্রে বহু বিচার্য বিষয় রয়েছে, বিশেষ করে স্বভাব এবং রুচি। স্ত্রী এবং পুরুষের মধ্যে যদি স্বভাব এবং রুচির পার্থক্য থাকে তাহলে সেই মিলন কখনোই সুখের হবে না। প্রায় 40 বছর আগেও ভারতীয় বিবাহে প্রথম বর এবং কন্যার স্বভাব ও গুণের বিচার করা হতো এবং তারপর তাদের বিবাহ অনুমোদন করা হতো। তা সম্পাদিত হতো 2 পক্ষের পিতামাতার নির্দেশনায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে পিতামাতা তাদের ছেলে মেয়েদের স্বভাব এবং রুচি নির্ধারণ করতেন এবং তাতে
মিল থাকলেই কেবল তাদের বিবাহ হতো। এই ছেলেটি এই মেয়েটির উপযুক্ত এবং এদের বিবাহ হতে পারে। অন্য সমস্ত বিচার ছিল গৌণ। সৃষ্টির আদিতে ব্রহ্মাও এই প্রথার উপদেশ দিয়েছেন। স্বভাব এবং রুচি অনুসারে ঋষিদের কাছে তুমি তোমার কন্যাদের সম্প্রদান করো। জ্যোতিষ গণনায় দিব্য অথবা আসরিক গুণ অনুসারে মানুষের শ্রেণী বিভাগ হয়ে থাকে। সেই বিচার অনুসারে পতি পত্নীর মনোনয়ন হতো। দিব্য গুণসম্পন্না কন্যাকে দিব্য গুণসম্পন্ন পাত্রের কাছে সম্প্রদান করা উচিত। আসরিক গুণসম্পন্ন কন্যাকে আসরিক গুণসম্পন্ন পাত্রের কাছে সম্পাদন করা উচিত। তাহলে তারা সুখী হবে। কিন্তু কন্যা যদি আসরিক হয় এবং পাত্র যদি দিব্য হয়, তাহলে সেই জোটক বেমানান হবে এবং সেই বিবাহ কখনো সুখের হতে পারে না। বর্তমানে যেহেতু ছেলে মেয়েদের গুণ এবং স্বভাব অনুসারে বিবাহ হচ্ছে না, তাই অধিকাংশ বিবাহই দুঃখময় এবং সেই জন্য তাদের বিবাহ বিচ্ছেদ হয়। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে এই কলিযুগে কেবল যৌন জীবনের ভিত্তিতে বিবাহ হবে। স্ত্রী এবং পুরুষ যখন যৌন সঙ্গমে তুষ্ট হবে তখন তারা বিবাহ করবে এবং যৌন জীবনে ঘাটতি পড়লে তাদের বিচ্ছেদ হবে। সেইটি প্রকৃতপক্ষে বিবাহ নয়, তা হচ্ছে কুকুর বিড়ালের মতো পুরুষ এবং স্ত্রীর মিলন। তাই বর্তমান যুগে যে সমস্ত সন্তান সন্ততির জন্ম হয়েছে তারা ঠিক মানুষ নয়। মানুষ মানে হচ্ছে দ্বিজ। সৎ পিতামাতার মাধ্যমে শিশুর প্রথম জন্ম হয়, তারপর সদ্গুরু এবং বেদের মাধ্যমে তার পুনর্জন্ম হয়। প্রথম মাতা পিতা তাকে এই পৃথিবীতে জন্মদান করেন, তারপর গুরুদেব এবং বেদ তার দ্বিতীয় পিতা এবং মাতা হন। বৈদিক প্রথা অনুসারে সন্তান উৎপাদনের জন্য যে বিবাহ, তাতে প্রতিটি পুরুষ এবং স্ত্রী পারমার্থিক জ্ঞানসম্পন্ন ছিলেন এবং সন্তান উৎপাদনের উদ্দেশ্যে তারা যখন মিলিত হতেন তখন সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে অনুষ্ঠান করা হতো। শ্লোক 16। वेदाहमाद्यं पुरुषम् अवतीर्णं स्वमायया भूतानां शेवधिं देहं बिभ्राणं कपिलं मुने। অনুবাদ। হে কর্দম, আমি জানি যে আদি পুরুষ পরমেশ্বর ভগবান তাঁর যোগমায়ার প্রভাবে এখন অবতরণ করেছেন। তিনি জীবেদের সমস্ত বাসনা পূর্ণকারী এবং এখন তিনি কপিল মুনির রূপ ধারণ করেছেন। তাৎপর্য। এই শ্লোকে আমরা পুরুষমবর্তী নং সমায়য়া বাক্যটির উল্লেখ দেখতে পাই। পরমেশ্বর ভগবান সনাতন পুরুষ, নিয়ন্তা অথবা ভোক্তা, এবং তিনি যখন অবতরণ করেন তখন তিনি জড়া প্রকৃতির কোনো কিছু গ্রহণ করেন না। চিৎজগৎ তার পরা বা অন্তরঙ্গা শক্তির প্রকাশ, আর জড় জগৎ হচ্ছে তার বহিরঙ্গা শক্তির প্রকাশ। স্বমায়য়া শব্দটির অর্থ হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির দ্বারা। তা ইঙ্গিত করে যে পরমেশ্বর ভগবান যখনই অবতরণ করেন তখন তিনি তার স্বীয় শক্তি সহ অবতরণ করেন। তিনি একটি মানুষের রূপ পরিগ্রহ করতে পারেন, কিন্তু সেই শরীরটি জড় নয়। তাই ভগবদ্ গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মূর্খ এবং দুষ্কৃতকারী মূঢ়রাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহকে একজন সাধারণ মানুষের শরীরের মতো মনে করে। সেবধিম শব্দটির অর্থ হচ্ছে যে তিনি জীবের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সবকিছুর প্রদানকারী। বেদেও উল্লেখ করা হয়েছে যে তিনি সমস্ত চেতনের মধ্যে পরম চেতন এবং তিনি সমস্ত জীবেদের সমস্ত বাসনা পূর্ণ করেন। যেহেতু তিনি সকলের সমস্ত প্রয়োজন সরবরাহ করেন, তাই তাকে বলা হয় ভগবান। পরমেশ্বর ভগবানও একজন চেতন ব্যক্তি, তিনি নির্বিশেষ নন। আমরা যেমন স্বতন্ত্র ব্যক্তি, পরমেশ্বর ভগবানও তেমন একজন ব্যক্তি। তবে তিনি হচ্ছেন পরম পুরুষ, সেটি হচ্ছে ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য। শ্লোক 17। জ্ঞান বিজ্ঞান যোগেন কর্মণামুদ্ধরন জটাঃ হিরণ্যকেশঃ পদ্মাক্ষঃ পদ্মমুদ্রা পদাম্বুজঃ। অনুবাদ। সুবর্ণ বর্ণ কেশ সমন্বিত কমল নয়ন এবং পদ্মচিহ্নযুক্ত পাদপদ্ম সমন্বিত কপিলদেব যোগের দ্বারা এবং শাস্ত্রজ্ঞানের ব্যবহারিক প্রয়োগের দ্বারা জাগতিক কর্মের বাসনা সমূলে বিনষ্ট করবেন। তাৎপর্য। এই শ্লোকে কপিল মুনির কার্যকলাপ এবং দৈহিক লক্ষণগুলি খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এখানে কপিল মুনির কার্যকলাপের ভবিষ্যৎবাণী করা হয়েছে। তিনি সাংখ্য দর্শন এমনভাবে উপস্থাপন করবেন যে সেই দর্শন অধ্যয়ন করে
মানুষ তার সকাম কর্মের গভীর বাসনা নির্মূল করতে সক্ষম হবেন। এই জড় জগতে প্রত্যেকেই তার কর্মের ফল ভোগ করতে ব্যস্ত। মানুষ তার সৎকর্মের ফল লাভ করে সুখী হতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে সে আরও বেশি করে কর্মের বন্ধনে জড়িয়ে পড়ে। পূর্ণ জ্ঞান অথবা ভগবত ভক্তি ব্যতীত সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। যারা মনোধর্মী জ্ঞানের দ্বারা এই বন্ধন থেকে মুক্ত হতে চায় তারাও যথাসাধ্য চেষ্টা করছে ঠিকই, কিন্তু বৈদিক শাস্ত্রে আমরা দেখতে পাই যে যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছেন তারা অনায়াসে অতি গভীর সকাম কর্মের বাসনা সমূলে উৎপাটিত করতে পারেন। সেই উদ্দেশ্যে কপিল মুনি সাংখ্য দর্শন প্রচার করবেন। এখানে তার দৈহিক লক্ষণগুলিও বর্ণিত হয়েছে। জ্ঞান বলতে সাধারণ গবেষণা কার্য বোঝায় না। জ্ঞান মানে হচ্ছে গুরু পরম্পরা ধারায় সদ্গুরুর কাছ থেকে শাস্ত্র জ্ঞান লাভ করা। আধুনিক যুগে জল্পনা কল্পনা এবং অনুমানের ভিত্তিতে গবেষণা করার প্রবণতা দেখা যায়, কিন্তু যারা তা করে তারা বিচার করে দেখে না যে তারা নিজেরাই প্রকৃতির 4টি দোষের দাস। তারা ভুল করতে বাধ্য, তাদের ইন্দ্রিয়গুলি ত্রুটিপূর্ণ, তারা মোহাচ্ছন্ন হতে বাধ্য এবং তাদের প্রতারণা করার প্রবণতা করেছে। যতক্ষণ পর্যন্ত না গুরু শিষ্য পরম্পরা ধারায় প্রকৃত জ্ঞান লাভ হয় ততক্ষণ পর্যন্ত সে কেবল তার মন গড়া কতকগুলি মতবাদ উপস্থাপন করে। তাই সে মানুষকে প্রতারণা করছে। জ্ঞান মানে হচ্ছে গুরু শিষ্য পরম্পরা ধারায় শাস্ত্র থেকে লব্ধ জ্ঞান, এবং বিজ্ঞান মানে হচ্ছে সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। কপিল মুনির সাংখ্য দর্শন জ্ঞান এবং বিজ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠিত। শ্লোক 18। एष मानविते गर्भं प्रविष्टः कैटभार्दनः अविद्या संशयग्रन्थिं छित्त्वा गां विचरिष्यति। অনুবাদ। শ্রী ব্রহ্মা তখন দেবহূতিকে বললেন, হে মনুকন্যা, যিনি কৈটভাসুরকে বধ করেছিলেন সেই পরমেশ্বর ভগবান এখন তোমার গর্ভে প্রবিষ্ট হয়েছেন। তিনি তোমার সমস্ত অবিদ্যা এবং সংশয়ের গ্রন্থি ছেদন করবেন। তারপর তিনি সারা পৃথিবীতে বিচরণ করবেন। তাৎপর্য। এখন অবিদ্যা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অবিদ্যা মানে হচ্ছে নিজের প্রকৃত পরিচয় বিস্মৃত হওয়া। আমরা সকলেই হচ্ছে জীবাত্মা, কিন্তু আমরা তা ভুলে গেছি। আমরা মনে করছি আমি হচ্ছি এই শরীর, তাকে বলা হয় অবিদ্যা। সংশয় গ্রন্থি মানে হচ্ছে সন্দেহ। আত্মা যখন নিজেকে জড়জগৎ থেকে অভিন্ন বলে মনে করে তখনই এই সংশয় গ্রন্থির বন্ধন হয়। সেই গ্রন্থিটিকে অহংকার বলেও সম্বোধন করা হয়, যার অর্থ হচ্ছে জড় পদার্থ এবং চিন্ময় আত্মার সংযোগ। গুরু শিষ্য পরম্পরায় শাস্ত্র থেকে যথাযথ জ্ঞান লাভ করার মাধ্যমে এবং সেই জ্ঞানের যথাযথ প্রয়োগের মাধ্যমে জড় পদার্থ এবং চিন্ময় আত্মার এই গ্রন্থি থেকে মুক্ত হওয়া যায়। ব্রহ্মা দেবহূতিকে আশ্বাস দিয়েছেন যে তার পুত্র তাকে জ্ঞানের আলো প্রদান করবেন এবং তাকে জ্ঞান প্রদান করার পর সেই সাংখ্য দর্শন বিতরণ করার জন্য তিনি সারা পৃথিবী জুড়ে ভ্রমণ করবেন। সংশয় মানে হচ্ছে সন্দেহপূর্ণ জ্ঞান। মনোধর্ম প্রসূত জ্ঞান এবং কপট যৌগিক জ্ঞান সংশয়পূর্ণ। বর্তমানে তথাকথিত যোগ পদ্ধতি এই ধারণার উপর প্রতিষ্ঠিত যে দেহের বিভিন্ন চক্রগুলি উত্তেজিত করার মাধ্যমে মানুষ বুঝতে পারবে যে সে হচ্ছে ভগবান। মনোধর্মী জ্ঞানীদের ধারণা সেই রকমই, কিন্তু তারা সকলেই সংশয়পূর্ণ। প্রকৃত জ্ঞান ভগবদ্ গীতায় প্রকাশিত হয়েছে। কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত হও, কৃষ্ণের আরাধনা করো এবং শ্রীকৃষ্ণের ভক্ত হও, সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান, এবং যিনি তা অনুসরণ করেন তিনি নিঃসন্দেহে পূর্ণতা প্রাপ্ত হন। শ্লোক 19। अयं सिद्धगणाधीशः साङ्ख्याचार्यैः सुसम्मतः लोके कपिल इत्याख्यां गन्ताते कीर्तिवर्धनः। অনুবাদ। তোমার পুত্র সমস্ত সিদ্ধ জীবাত্মাদের অধীশ্বর হবেন। তিনি প্রকৃত জ্ঞান প্রদানে দক্ষ আচার্যদের দ্বারা অনুমোদিত হবেন এবং মানুষদের মধ্যে তিনি কপিল নামে বিখ্যাত হবেন। দেবহূতির পুত্র নামে তিনি তোমার যশ বৃদ্ধি করবেন। তাৎপর্য।
সাংখ্য দর্শন হচ্ছে দেবহূতির পুত্র কপিলের দ্বারা প্রতিপাদিত দার্শনিক পদ্ধতি। অন্য কপিল যে দেবহূতির পুত্র নয়, সে নকল, সেইটি ব্রহ্মার উক্তি, এবং আমরা যেহেতু ব্রহ্মার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তাই তার উক্তি আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে প্রকৃত কপিল হচ্ছেন দেবহূতির পুত্র, এবং প্রকৃত সাংখ্য দর্শন তিনিই প্রবর্তন করে গেছেন, যা পারমার্থিক নিয়মের পরিচালক বা আচার্যগণ কর্তৃক স্বীকৃত হবে। সুসম্মত শব্দটির অর্থ হচ্ছে যাদের কাছ থেকে সুন্দর মতামত লাভ করা যায় তাদের দ্বারা স্বীকৃত। শ্লোক 20। मैत्रेय उवाच तावाश्वास्य जगत्स्रष्टा कुमारैः सह नारदः हंसो हंसेन यानेन त्रिधाम परमं ययौ। অনুবাদ। শ্রী মৈত্রেয় বললেন, কর্দম মুনি এবং তার পত্নী দেবহূতিকে এইভাবে বলে ব্রহ্মাণ্ডের নির্মাতা ব্রহ্মা, যিনি হংস নামেও পরিচিত, তিনি তার বাহন হংসে চড়ে 4 কুমার এবং নারদ সহ ত্রিভুবনের সর্বোচ্চ লোকে প্রত্যাবর্তন করেছিলেন। তাৎপর্য। এখানে হংসেন জানেন কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হংসযান নামক যে বিমানে ব্রহ্মা বাহ্য আকাশের সর্বত্র বিচরণ করেন, সেই বিমানটি দেখতে ঠিক একটি হংসের মতো। ব্রহ্মাও হংস নামে পরিচিত, কেননা তিনি প্রত্যেক বস্তুর সার গ্রহণ করতে পারেন। তার ধামকে বলা হয় ত্রিধাম পরমাম। ব্রহ্মাণ্ডের 3টি বিভাগ রয়েছে, স্বর্গলোক, মর্তলোক এবং পাতাললোক, কিন্তু তার ধাম এমনকি সিদ্ধ লোকেরও ঊর্ধ্বে। তিনি 4 কুমার এবং নারদ সহ তার লোকে প্রত্যাবর্তন করেছিলেন, কেননা তারা সেখানে গিয়েছিলেন বিবাহ করবার জন্য নয়। মরীচি, অত্রি প্রমুখ অন্যান্য যে সমস্ত ঋষিরা তার সঙ্গে এসেছিলেন, তারা সেখানে রয়ে গিয়েছিলেন, কেননা তারা কর্দম মুনির কন্যাদের বিবাহ করতে যাচ্ছিলেন। কিন্তু ব্রহ্মার অন্যান্য পুত্রেরা সনদ, সনক, সনন্দন, সনাতন এবং নারদ তার হংসাকৃতি বিমানে তার সঙ্গে ফিরে গিয়েছিলেন। 4 কুমার এবং নারদ হচ্ছেন নৈষ্ঠিক ব্রহ্মচারী। নৈষ্ঠিক ব্রহ্মচারী হচ্ছেন তিনি যিনি কখনো বীর্যপাত করেননি। তারা তাদের অন্যান্য ভ্রাতা মরীচি আদি ঋষিদের বিবাহ উৎসবে যোগদান করছিলেন না, তাই তারা তাদের পিতা হংসের সঙ্গে ফিরে গিয়েছিলেন। শ্লোক 21। गते शतधृतौ क्षत्तः कर्दमस्तेन चोदितः यथोदितं स्वदुहितृः प्रादाद्विश्वसृजां ततः। অনুবাদ। হে বিদুর, ব্রহ্মার প্রস্থানের পর তার নির্দেশ অনুসারে কর্দম মুনি বিশ্বের প্রজা স্রষ্টা সেই 9 জন মহর্ষিদের তার 9টি কন্যা সম্প্রদান করেছিলেন। শ্লোক 22 থেকে 23। मरीचये कलां प्रादादनसूयामथात्रये श्रद्धामङ्गिरसे यच्छत्पुलस्त्याय हविर्भुवम् पुलहाय गतिं युक्तां क्रतवे च क्रियां सतीं ख्यातिं च भृगवे यच्छद्वसिष्ठायाप्यरुन्धतीम्। অনুবাদ। কর্দম মুনি মরীচিকে কলা, অত্রিকে অনসুয়া, অঙ্গিরাকে শ্রদ্ধা এবং পুলস্তকে হবির্ভূ নামক কন্যা দান করেছিলেন। পুলহকে গতি, ক্রতুকে পতিব্রতা ক্রিয়া, ভৃগুকে খ্যাতি এবং বশিষ্ঠকে অরুন্ধতী নামক কন্যা সমর্পণ করেছিলেন। শ্লোক 24। अथर्वणे ददाच्छान्तिं यया यज्ञो वितन्यते विप्रर्षभान् कृतोद्वाहान् सदारान् समलालयत्। অনুবাদ। তিনি শান্তি নাম্নী কন্যাকে অর্থবার নিকট সম্প্রদান করেছিলেন। এই শান্তির জন্য যোগ্য অনুষ্ঠান ভালোভাবে সম্পাদিত হয়। এইভাবে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণদের বিবাহ কার্য সম্পাদন করার পর তিনি তাদের সস্ত্রীক লালন পালন করতে লাগলেন। শ্লোক 25। ततस्य ऋषयः क्षत्त कृतदारानि मन्त्रतं प्रातिष्ठन्नन्दिमापन्नाः स्वं स्वमाश्रममण्डलम्। অনুবাদ। হে বিদুর, এইভাবে বিবাহিত হয়ে ঋষিরা কর্দম মুনির থেকে বিদায় গ্রহণ করে আনন্দিত অন্তরে তাঁদের নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করেছিলেন। শ্লোক 26। स चावतीर्णं त्रियुगमाज्ञाय विबुधर्षभं विविक्त उपसंगम्य प्रणम्य समभाषत। অনুবাদ।
দেবশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু অবতীর্ণ হয়েছেন জেনে কর্দম মুনি নির্জনে তাঁর সমীপবর্তী হয়ে তাঁকে প্রণতি নিবেদন করে বলতে লাগলেন। তাৎপর্য: শ্রী বিষ্ণুকে বলা হয় ত্রিযুগ। তিনি সত্য, ত্রেতা এবং দাপর এই তিনটি যুগে আবির্ভূত হন, কিন্তু কলিযুগে তিনি আবির্ভূত হন না। প্রহ্লাদ মহারাজের প্রার্থনা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে কলিযুগে তিনি ভক্তরূপে আবির্ভূত হন। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই ভক্ত। ভক্তরূপে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন এবং যদিও তিনি নিজেকে প্রকাশ করেননি, তবুও রূপ গোস্বামী তাঁকে চিনে ফেলেছেন, কেননা ভগবান তাঁর শুদ্ধ ভক্তের কাছে নিজেকে লুকাতে পারে না। শ্রীলরূপ গোস্বামী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রথমবার প্রণতি নিবেদন করছিলেন, তখনই তিনি তাকে চিনে ফেলেছিলেন। তিনি জানতেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং তাই তিনি তাকে প্রণতি নিবেদন করে বন্দনা করেছিলেন। আমি শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি এখন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। প্রহ্লাদ মহারাজের প্রার্থনাতেও তা প্রতিপন্ন হয়েছে। কলিযুগে তিনি সরাসরিভাবে আবির্ভূত হন না, তিনি ভক্তরূপে আবির্ভূত হন। তাই বিষ্ণুকে বলা হয় ত্রিযুগ। ত্রিযুগ শব্দটির আরেকটি অর্থ হচ্ছে তাঁর তিন জোড়া দিব্য গুণ রয়েছে, যথা শক্তি ও সমৃদ্ধি, দয়া ও যশ এবং জ্ঞান ও শান্তি। শ্রীল শ্রীধর স্বামীর মতে তাঁর তিন জোড়া ঐশ্বর্য হচ্ছে পূর্ণ সম্পদ ও পূর্ণ শক্তি, পূর্ণ যশ ও পূর্ণ সৌন্দর্য এবং পূর্ণ জ্ঞান ও পূর্ণ বৈরাগ্য। এই ত্রিযুগ শব্দটির বিভিন্ন বিশ্লেষণ রয়েছে, তবে সমস্ত বিদ্বান ব্যক্তিরাই স্বীকার করেন যে ত্রিযুগ মানে হচ্ছে বিষ্ণু। কর্দম মুনি যখন বুঝতে পেরেছিলেন যে তার পুত্র কপিল হচ্ছেন স্বয়ং শ্রী বিষ্ণু, তিনি তখন তাকে তার প্রণতি নিবেদন করতে চেয়েছিলেন। তাই কপিল যখন একলা ছিলেন, তখন তিনি তাকে নিম্নোক্তভাবে প্রণাম করেছিলেন এবং তার মনোভাব ব্যক্ত করেছিলেন। শ্লোক 27। अहो पापच्यमानानां निरये स्वैरमङ्गलैः कालेन भूयसा नूनं प्रसीदन्तीह देवताः। অনুবাদ: কর্দম মুনি বললেন, আহা, যে সমস্ত দুর্দশা ক্লিষ্ট জীবাত্মারা তাদের পাপ কর্মের ফলে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করছে, দীর্ঘকাল পরে ব্রহ্মাণ্ডের দেবতারা তাদের প্রতি প্রসন্ন হয়েছেন। তাৎপর্য: এই জড় জগৎ দুঃখ দুর্দশা ভোগ করার স্থান। সেখানে বদ্ধজীবেরা তাদের নিজেদের পাপকর্মের ফল ভোগ করে থাকে। এই দুঃখ দুর্দশা তাদের উপর জোর করে চাপানো হয়নি। পক্ষান্তরে বদ্ধজীবেরা তাদের নিজেদের কার্যকলাপ দ্বারা এই দুঃখ দুর্দশা সৃষ্টি করে। বনে দাবানল আপনা থেকেই জ্বলে ওঠে, এমন নয় যে কেউ সেখানে গিয়ে আগুন জ্বালিয়ে দেয়। গাছে গাছে ঘর্ষণের ফলে আপনা থেকেই আগুন জ্বলে ওঠে। যখন এই সংসার রূপী অরণ্যের অগ্নি থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়, তখন ব্রহ্মা সহ সমস্ত দেবতারা পীড়িত হয়ে ভগবানের কাছে যান এবং সেই তাপ থেকে তাদের উদ্ধার করার জন্য তাঁর কাছে আবেদন করেন। তখন পরমেশ্বর ভগবান অবতরণ করেন। পক্ষান্তরে বলা যায়, দেবতারা যখন বদ্ধ জীবেদের দুঃখ দুর্দশা দর্শন করে ব্যথিত হন, তখন তারা সেই দুঃখ দুর্দশার উপশমের জন্য ভগবানের সমীপবর্তী হন এবং ভগবান তখন অবতরণ করেন। ভগবান যখন অবতরণ করেন, তখন সমস্ত দেবতারা অত্যন্ত আনন্দিত হন। তাই কর্দম মুনি বলেছেন, মানুষদের দীর্ঘকাল যাবৎ দুঃখ দুর্দশার পর দেবতারা এখন প্রসন্ন হয়েছেন, কেননা ভগবানের অবতার কপিল দেব এখন আবির্ভূত হয়েছেন। শ্লোক 28। बहुजन्म विपक्वेन समज्ञोग समाधिना द्रष्टुं यतन्ते यतयः शून्यागारेषु यत्पदम्। অনুবাদ: বহু জন্ম ধরে বহু পরিপক্ক যোগীরা পূর্ণ সমাধি যোগে নির্জন স্থানে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্ম দর্শন করার চেষ্টা করেন। তাৎপর্য: এখানে যোগ সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করা হয়েছে। বহু জন্ম বিপক্কেন কথাটির অর্থ হচ্ছে বহু জন্ম জন্মান্তর ধরে পরিপক্ক যোগ অভ্যাসের পর। আরেকটি কথা হচ্ছে সম্যক যোগ সমাধিনা, অর্থাৎ সম্পূর্ণরূপে যোগ পদ্ধতি অনুশীলনের দ্বারা। যোগের পূর্ণ অনুশীলন মানে হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগ বা পরমেশ্বর ভগবানের শরণাগতি ব্যতীত যোগের অনুশীলন পূর্ণ হয় না। ভগবদ্ গীতাতেও সেই সম্বন্ধে বলা হয়েছে, বহুনাং জন্ম নামন্তে। বহু জন্ম জন্মান্তরের পর
যে জ্ঞানী ব্যক্তি দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছেন তিনি পরমেশ্বর ভগবানের শরণাগত হন। কর্দম মুনি সেই উক্তিরই পুনরাবৃত্তি করেছেন বহু বছর ধরে এবং বহু জন্ম জন্মান্তর ধরে পূর্ণরূপে যোগ অনুশীলনের পর যোগী নির্জন স্থানে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্ম দর্শন করতে পারেন। এমন নয় যে কয়েকদিন ধরে কয়েকটি আসন অভ্যাস করার পর তৎক্ষণাৎ সিদ্ধি লাভ হয়ে যায়। যোগ অভ্যাস দীর্ঘকাল ধরে করতে হয়, বহু বহু জন্ম জন্মান্তর ধরে। তারপর যোগের পূর্ণতা লাভ হয় এবং যোগীকে নির্জন স্থানে যোগ অনুশীলন করতে হয়। কোনো শহরে অথবা সার্বজনীন উদ্যানে যোগ অভ্যাস করা যায় না এবং কয়েক টাকার বিনিময়ে নিজেকে ভগবান বলে ঘোষণা করা যায় না। এই সমস্ত হচ্ছে ভণ্ডদের অপপ্রচার। তারা নির্জন স্থানে যোগ অনুশীলন করেন এবং বহু জন্ম জন্মান্তরের পর তারা যদি পরমেশ্বর ভগবানের শরণাগত হন তাহলেই কেবল সফল হতে পারেন। সেটি হচ্ছে যোগের পূর্ণতা। শ্লোক 29। स एव भगवानद्य हेलनं न गणय्यनः गृहेषु जातो ग्राम्याणां यस्वानां पक्षपोषणः। অনুবাদ: আমাদের মতে সাধারণ গৃহস্থদের লঘুতা গণ্য না করে সেই পরমেশ্বর ভগবান কেবল তার ভক্তদের পক্ষপাতিত্ব করার জন্যই আমাদের গৃহে প্রকট হয়েছেন। তাৎপর্য: ভগবত ভক্তেরা ভগবানের এত প্রিয় যে যদিও তিনি জন্ম জন্মান্তর ধরে নির্জন স্থানে যোগ অনুশীলনকারী যোগীদের সম্মুখে প্রকট হন না, তবুও তিনি সাধারণ গৃহস্থদের গৃহে প্রকট হতে অঙ্গীকার করেন, যারা কোনো রকম যোগ অনুশীলন ব্যতীত কেবল ভক্তিযুক্ত সেবায় যুক্ত। পক্ষান্তরে বলা যায়, ভগবত ভক্তির পন্থা এতই সরল যে এই পন্থা অবলম্বন করে গৃহস্থরা পর্যন্ত পরমেশ্বর ভগবানকে তাদের পরিবারের একজন সদস্যরূপে দর্শন করতে পারেন। যেমন কর্দম মুনি তাকে তাঁর পুত্র রূপে দর্শন করেছিলেন। একজন যোগী হলেও তিনি ছিলেন গৃহস্থ, কিন্তু পরমেশ্বর ভগবান কপিল মুনি তাঁর পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন। ভগবত ভক্তির পন্থা এমনই এক শক্তিশালী দিব্য পন্থা যে তা অধ্যাত্ম উপলব্ধির অন্য সমস্ত পন্থাকে অতিক্রম করে। তাই ভগবান বলেছেন যে তিনি বৈকুণ্ঠে থাকেন না অথবা যোগীদের হৃদয়েও থাকেন না, কিন্তু যেখানে তাঁর শুদ্ধ ভক্তেরা নিরন্তর তাঁর মহিমা কীর্তন করেন সেইখানে তিনি থাকেন। পরমেশ্বর ভগবানের আরেকটি নাম ভক্ত বৎসল। তাকে কখনো জ্ঞানী বৎসল বা যোগী বৎসল বলে বর্ণনা করা হয় না, তাকে সর্বদাই ভক্ত বৎসল বলে বর্ণনা করা হয়, কেননা তিনি অন্য সমস্ত অধ্যাত্মবাদীদের থেকে তার ভক্তদের প্রতি অধিক পক্ষপাতী। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে ভক্তেরাই কেবল তাঁকে যথাযথভাবে জানতে পারেন। ভক্তা মামভিজানাতি, ভক্তির মাধ্যমেই কেবল আমাকে জানা যায়, অন্য কোনো উপায়ে নয়। এই জ্ঞানটি হচ্ছে যথার্থ, কেননা যদিও জ্ঞানীরা কেবল ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা বা জ্যোতি উপলব্ধি করতে পারে, আর যোগীরা কেবল ভগবানের আংশিক প্রকাশকে উপলব্ধি করতে পারেন, কিন্তু ভক্তেরা যে তাঁকে কেবল যথাযথভাবে উপলব্ধি করতে পারেন শুধু তাই নয়, অধিকন্তু প্রত্যক্ষভাবে তাঁর সঙ্গও করতে পারেন। শ্লোক 30। स्वीयं वाक्यमृतं कर्तुमवतीर्णोऽसि मे गृहे चिकीर्षुर्भगवान् ज्ञानं भक्तानां मानवर्धनः। অনুবাদ: কর্দম মুনি বললেন, হে ভগবান, আপনি সর্বদাই আপনার ভক্তদের সম্মান বৃদ্ধি করেন, তাই আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য এবং প্রকৃত জ্ঞানের পন্থা উপদেশ দেওয়ার জন্য আমার গৃহে অবতীর্ণ হয়েছেন। তাৎপর্য: কর্দম মুনি তাঁর যোগ সাধনায় সিদ্ধ হওয়ার পর যখন ভগবান তাঁর সম্মুখে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাঁর পুত্র রূপে আবির্ভূত হবেন। তাঁর সেই প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য তিনি কর্দম মুনির পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন। তাঁর আবির্ভাবের আরেকটি কারণ ছিল চিকিৎসুর ভগবান জ্ঞানম, জ্ঞান বিতরণ করার জন্য। তাই তাঁকে বলা হচ্ছে ভক্তানাং মানবর্ধন, যিনি তাঁর ভক্তদের সম্মান বৃদ্ধি করেন। সাংখ্যযোগের জ্ঞান বিতরণ করে তিনি ভক্তদের সম্মান বৃদ্ধি করবেন। তাই সাংখ্য দর্শন কোনো মনোধর্ম প্রসূত শুষ্ক জল্পনা কল্পনা নয়। সাংখ্য দর্শন মানে হচ্ছে ভগবত ভক্তি। সাংখ্য দর্শন যদি ভগবত ভক্তির জন্য না হতো তাহলে ভক্তদের সম্মান বৃদ্ধি হতো কিভাবে? ভগবত ভক্তেরা কখনো জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানের প্রতি উৎসাহী নন। তাই কপিল মুনি কর্তৃক প্রতিপাদিত সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভগবত ভক্তিতে দৃঢ়বদ্ধ করা। প্রকৃত জ্ঞান এবং প্রকৃত মুক্তি হচ্ছে
পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া এবং তাঁর প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। শ্লোক 31। तान्येव तेभिरूपाणि रूपाणि भगवंस्तव यानि यानि च रोचन्ते स्वजनानामरूपिणः। অনুবাদ: হে ভগবান, যদিও আপনার কোনো জড়রূপ নেই, তবুও আপনার অনন্ত রূপ রয়েছে। সেই সব কয়টি রূপই আপনার চিন্ময় বিগ্রহ, যা আপনার ভক্তদের অত্যন্ত প্রিয়। তাৎপর্য: ব্রহ্ম সংহিতায় উল্লেখ করা হয়েছে যে ভগবান এক অদ্বয় তত্ত্ব হওয়া সত্ত্বেও তিনি অনন্ত। অদ্বৈতমচ্যুত মনাদিম অনন্ত রূপম। ভগবান হচ্ছেন আদিরূপ, কিন্তু তা সত্ত্বেও তাঁর নানা রূপ রয়েছে। সেই সমস্ত বিভিন্ন রূপ তাঁর ভক্তদের রুচি অনুসারে চিন্ময় স্বরূপে প্রকট হয়। কথিত আছে যে একসময় শ্রীরামচন্দ্রের মহান ভক্ত হনুমান বলেছিলেন যে তিনি জানেন লক্ষ্মীপতি নারায়ণ এবং সীতাপতি রাম এক, এবং লক্ষ্মী ও সীতার মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তা সত্ত্বেও তিনি শ্রীরামচন্দ্রের প্রতি আসক্ত। ঠিক তেমনি কিছু ভক্ত শ্রীকৃষ্ণ স্বরূপের আরাধনা করেন। আমরা যখন বলি কৃষ্ণ, তখন আমরা কেবল শ্রীকৃষ্ণকেই নয়, রাম, নৃসিংহ, বরাহ, নারায়ণ ইত্যাদি সকলকেই বুঝি। ভগবানের বিভিন্ন চিন্ময় রূপ যুগপৎ বিদ্যমান, সেই কথাও ব্রহ্ম সংহিতায় উল্লেখ করা হয়েছে। রামাদি মূর্তিষু নানাবতারম। তিনি বিভিন্ন রূপে বিরাজ করেন, কিন্তু তার কোনো রূপই জড় নয়। শ্রীধর স্বামী তাঁর টিকায় উল্লেখ করেছেন যে অরূপিণা অর্থাৎ রূপবিহীন বলতে বোঝানো হয়েছে যে তার কোনো জড়রূপ নেই, ভগবানের রূপ রয়েছে। তা না হলে এখানে কিভাবে উল্লেখ করা হয় তান্নেব দেহভিরূপাণি রূপাণি ভগবংস্তব। আপনার রূপ রয়েছে, কিন্তু সেইগুলি জড় নয়। জড় বিচারে আপনার কোনো রূপ নেই, কিন্তু চিন্ময় স্তরে আপনার অনন্ত রূপ রয়েছে। মায়াবাদী দার্শনিকেরা ভগবানের এই সমস্ত চিন্ময় রূপ হৃদয়ঙ্গম করতে পারে না, এবং তাই তারা নিরাশ হয়ে বলে যে পরমেশ্বর ভগবান নির্বিশেষ, কিন্তু তা সত্য নয়। যেখানে ব্যক্তিত্ব রয়েছে সেখানে রূপও রয়েছে। অনেক বৈদিক শাস্ত্রে বহুবার ভগবানকে পুরুষ বলে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে আদিরূপ, আদিভোক্তা। তার থেকে সিদ্ধান্ত করা যায় যে ভগবানের কোনো জড়রূপ নেই, তবুও তার বিভিন্ন স্তরের ভক্তদের রুচি অনুসারে তিনি রাম, নৃসিংহ, বরাহ, নারায়ণ এবং মুকুন্দ আদি নানা রূপে যুগপৎ বিদ্যমান। তার হাজার হাজার রূপ রয়েছে, কিন্তু তারা সকলেই বিষ্ণুতত্ত্ব শ্রীকৃষ্ণ। শ্লোক 32। त्वां सूरिभिस्तत्त्वबुभुत्सयाद्धा सदाभिवादार्हण पादपीठम् ऐश्वर्यवैराग्ययशोवबोधवीर्यश्रिया पूर्तमहं प्रपद्ये। অনুবাদ: হে ভগবান, আপনার শ্রীপাদপদ্ম সর্বদাই পরমতত্ত্ব সম্বন্ধে জানতে আগ্রহী সমস্ত মহর্ষিদের অভিবাদনের যোগ্য। আপনি ঐশ্বর্য, বৈরাগ্য, দিব্য যশ, জ্ঞান, বীর্য এবং শ্রী এই ষড়বিধ ঐশ্বর্যে পরিপূর্ণ। তাই আমি আপনার শ্রীপাদপদ্মের শরণাগত হয়েছি। তাৎপর্য: যারা পরম তত্ত্বের অন্বেষণ করছেন তাদের অবশ্যই পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করে তার আরাধনা করতে হবে। ভগবদ্ গীতায় ভগবান বহুবার অর্জুনকে উপদেশ দিয়েছেন তার শরণাগত হওয়ার জন্য। বিশেষভাবে 9ম অধ্যায়ের শেষে তিনি বলেছেন, মন্মনা ভব মদভক্ত। তুমি যদি পূর্ণতা প্রাপ্ত হতে চাও তাহলে সর্বদাই আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণতি নিবেদন করো। তার ফলে তুমি আমাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারবে এবং চরমে তুমি তোমার প্রকৃত আলোয় আমার ধামে আমার কাছে ফিরে আসবে। তা কি করে সম্ভব? ভগবান সর্বদাই ঐশ্বর্যপূর্ণ, যা এখানে উল্লেখ করা হয়েছে। ঐশ্বর্য, বৈরাগ্য, যশ, জ্ঞান, বীর্য এবং সৌন্দর্য। পূর্তম শব্দটির অর্থ হচ্ছে পূর্ণরূপে। কেউই দাবি করতে পারে না যে সারা জগতের সমস্ত ঐশ্বর্য তার, কিন্তু শ্রীকৃষ্ণ তা পারেন, কেননা সমস্ত ঐশ্বর্য তাঁরই। তেমনি তিনি জ্ঞান, বৈরাগ্য, বীর্য এবং সৌন্দর্যে পূর্ণ। তিনি সর্বতোভাবে পূর্ণ এবং কেউই তাকে অতিক্রম করতে পারে না। শ্রীকৃষ্ণের আরেকটি নাম হচ্ছে অসমোদ্ধর্ব, অর্থাৎ কেউই তাঁর সমান নয় অথবা তাঁর থেকে শ্রেষ্ঠ নয়। শ্লোক 33। परं प्रधानं पुरुषं महान्तं कालं कविं त्रिवृतं लोकपालम्
आत्मानुभूत्यानुगत प्रपञ्चम् स्वच्छन्दशक्तिं कपिलं प्रपद्ये। অনুবাদ: আমি কপিল রূপে অবতীর্ণ পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করি, যিনি স্বতন্ত্রভাবে শক্তিমান এবং দিব্য, যিনি পরম পুরুষ এবং মহত্তত্ত্ব ও মহাকাল, যিনি ত্রিগুণাত্মিকা, বিশ্বের সর্বজ্ঞ পালনকর্তা এবং যিনি প্রলয়ের পর সমগ্র জড়জগৎকে আত্মসাৎ করে নেন। তাৎপর্য: এখানে কর্দম মুনি তাঁর পুত্র কপিল মুনিকে পরম বলে সম্বোধন করে 6টি ঐশ্বর্যের উল্লেখ করেছেন। সেই 6টি ঐশ্বর্য হচ্ছে সম্পদ, শক্তি, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। পরম শব্দটি শ্রীমদ্ ভাগবতের শুরুতেই পরম সত্যম বলে পরমেশ্বর ভগবানকে সম্বোধন করার মাধ্যমে ব্যবহার করা হয়েছে। পরম শব্দের ব্যাখ্যা তার পরের শব্দ প্রধানমের মাধ্যমে হয়েছে, যার অর্থ হচ্ছে সবকিছুর মুখ্য বা আদি উৎস, সর্বকারণ কারণম, সমস্ত কারণের পরম কারণ। পরমেশ্বর ভগবান নিরাকার নন, তিনি পুরুষম বা পরম ভোক্তা, আদি পুরুষ। তিনি মহাকাল এবং সর্বজ্ঞ। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু সম্বন্ধে জানেন, যে কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। ভগবান বলেছেন, আমি ব্রহ্মাণ্ডের সর্বত্র বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সম্বন্ধে সব কিছু জানি। জড়জগৎ যা জড়া প্রকৃতির 3টি গুণের প্রভাবে পরিচালিত হয়, তাও তাঁরই শক্তির প্রকাশ। পরাস্য শক্তির বিবিধৈব শ্রুয়তে। আমরা যা কিছু দেখি তা সবই তাঁর শক্তির পারস্পরিক ক্রিয়া। পরস্য ব্রহ্মণ শক্তিস্তথেদম অখিলং জগৎ। এইটি বিষ্ণু পুরাণের উক্তি। আমরা বুঝতে পারি যে যা কিছু আমরা দেখি তা প্রকৃতির 3টি গুণের পারস্পরিক ক্রিয়া, কিন্তু প্রকৃতপক্ষে তা সবই হচ্ছে ভগবানের শক্তির পারস্পরিক ক্রিয়া। লোকপালম, তিনি হচ্ছেন সমস্ত জীবের পালনকর্তা। নিত্য নিত্যানাম, তিনি সমস্ত জীবেদের প্রধান। তিনি এক, কিন্তু বহু বহু জীবেদের তিনি পালন করেন। ভগবান সমস্ত জীবেদের পালন করেন, কিন্তু কেউই ভগবানকে পালন করতে পারে না। সেটি হচ্ছে তার স্বচ্ছন্দ শক্তি। তিনি কারোর উপর নির্ভরশীল নন। কেউ নিজেকে স্বতন্ত্র বলতে পারে, কিন্তু তবুও তার ঊর্ধ্বতন অন্য কারোর উপর সে নির্ভরশীল। পরমেশ্বর ভগবান কিন্তু পরম তত্ত্ব, কেউই তাঁর থেকে শ্রেষ্ঠ অথবা তাঁর সমকক্ষ নয়। কপিল মুনি কর্দম মুনির পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু কপিল মুনি যেহেতু পরমেশ্বর ভগবানের অবতার, তাই কর্দম মুনি পূর্ণরূপে তাঁর শরণাগত হয়ে তাঁকে তাঁর সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। এই শ্লোকের আরেকটি মহত্বপূর্ণ উক্তি হচ্ছে আত্মানুভূত্যানুগত প্রপঞ্চম। ভগবান জড়জগৎকে কপিল, রাম, নৃসিংহ, বরাহ আদি যে কোনো রূপেই অবতরণ করুন না কেন, তা সবই তাঁর অন্তরঙ্গা শক্তির প্রকাশ। সেই রূপগুলি কখনোই জড়া প্রকৃতি প্রসূত রূপ নয়। এই জড় জগতে প্রকট হয়েছে যে সমস্ত সাধারণ জীব, তাদের দেহ জড়া প্রকৃতির দ্বারা সৃষ্ট হয়েছে। কিন্তু যখন শ্রীকৃষ্ণ অথবা তাঁর কোনো অংশ অথবা কলা এই জড় জগতে অবতরণ করেন, তখন তিনি জড় শরীরে প্রকট হয়েছেন বলে মনে হলেও তাঁর শরীর জড় নয়, তাঁর দেহ সর্বদাই চিন্ময়। কিন্তু মূর্খ এবং দুষ্কৃতকারীরা, যাদের বলা হয় মূঢ়, তারা তাঁকে তাদেরই মতো একজন বলে মনে করে এবং তাই তারা তাঁকে উপহাস করে। তারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করতে চায় না, কেননা তারা তাঁকে বুঝতে পারে না। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া, যারা মূঢ় তারা আমাকে উপহাস করে। শ্রীকৃষ্ণ যখন কোনো রূপ ধারণ করে অবতরণ করেন, তখন তার অর্থ এই নয় যে তিনি জড়া প্রকৃতির সহায়তায় রূপ পরিগ্রহ করেন। যে চিন্ময় রূপে তিনি চিৎজগতে বিরাজ করেন, সেই রূপে তিনি প্রকাশ করেন। শ্লোক 34। आस्माभिपृच्छेद्य पतिं प्रजानां त्वयावतीर्णर्न उताप्तकामः परिव्रजत्पदवीमास्थितोऽहं चरिष्ये त्वां हृदि युञ्जन् विशोकः। অনুবাদ: সমস্ত জীবের প্রভু, আপনার কাছে আজ আমার কিছু জিজ্ঞাসা করার রয়েছে। যেহেতু আপনি আমাকে আমার পিতৃঋণ থেকে মুক্ত করেছেন এবং আমার সমস্ত বাসনা পূর্ণ হয়েছে, তাই আমি সন্ন্যাস আশ্রম অবলম্বন করতে চাই। এই গৃহস্থ জীবন ত্যাগ করে শোকরহিত হয়ে আপনাকে সর্বদাই স্মরণ করে আমি ইতস্তত বিচরণ করতে চাই। তাৎপর্য: প্রকৃতপক্ষে সংসার জীবন পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতে হলে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় এবং আত্মায় মগ্ন হতে হয়। পারিবারিক দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা আরেকটি পরিবার তৈরি করার জন্য নয়, অথবা
সন্ন্যাস আশ্রমের নামে এক বিভ্রান্তিকর প্রতারণা করার জন্য নয়, বহু সম্পত্তির মালিক হওয়া এবং নিরীহ জনসাধারণের কাছ থেকে ধন সংগ্রহ করা সন্ন্যাসীর কার্য নয়। সন্ন্যাসীর গর্বের বিষয় হচ্ছে যে তিনি সর্বদা অন্তরে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন। অবশ্য ভগবানের দুই প্রকার ভক্ত রয়েছেন, গোষ্ঠানন্দী এবং আত্মানন্দী। যারা ভগবানের বাণী প্রচার করেন এবং ভগবানের মহিমা প্রচার করার জন্য বহু অনুগামীদের সঙ্গে থাকেন তাদের বলা হয় গোষ্ঠানন্দী। আর যারা আত্মতৃপ্ত এবং প্রচার করার ঝুঁকি গ্রহণ করেন না তারা হচ্ছেন আত্মানন্দী। তাই তারা নির্জনে একলা ভগবানের সঙ্গে থাকেন। কর্দম মুনি ছিলেন সেই শ্রেণীর। তিনি সমস্ত উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানকে তাঁর হৃদয়ে ধারণ করে একলা থাকতে চেয়েছিলেন। পরিব্রাজক অর্থ হচ্ছে ভ্রমণরত ভিক্ষু। পরিব্রাজক সন্ন্যাসী কখনো এক জায়গায় 3 দিনের বেশি থাকেন না। তার কর্তব্য হচ্ছে সর্বদাই ভ্রমণে থাকা, কেননা দ্বারে দ্বারে গিয়ে মানুষকে কৃষ্ণ ভক্তির জ্ঞান প্রদান করাই তার কর্তব্য। শ্লোক 35। শ্রী ভগবানুবাচ ময়া প্रोक्तं हि लोकस्य प्रमाणं सत्यलौकिके अथा जनिमया तुभ्यं यदवोचमृतं मुने। অনুবাদ। পরমেশ্বর ভগবান কপিলদেব বললেন, হে মুনি, সরাসরিভাবে অথবা শাস্ত্রে আমি যা কিছু বলি তা জগতের সকলের কাছে সর্বতোভাবে প্রামাণিক। আমি পূর্বে আপনাকে বলেছিলাম যে আপনার পুত্র রূপে আমি জন্মগ্রহণ করব, তা সত্য প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমি অবতরণ করেছি। তাৎপর্য: ভগবানের সেবায় পূর্ণরূপে যুক্ত হওয়ার জন্য কর্দম মুনি তাঁর গৃহস্থ জীবন ত্যাগ করতে উদ্যত হয়েছিলেন। কিন্তু যেহেতু তিনি জানতেন যে স্বয়ং ভগবান কপিলদেব তাঁর পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন, তাহলে কেন তিনি আত্ম উপলব্ধি বা ভগবত উপলব্ধির সন্ধানে গৃহত্যাগ করতে উদ্যত হয়েছিলেন? ভগবান স্বয়ং তাঁর গৃহে উপস্থিত, তাহলে কেন তিনি গৃহত্যাগ করছেন? এই প্রশ্ন অবশ্যই উঠতে পারে, কিন্তু এখানে বলা হয়েছে যে বেদের যা কিছু নির্দেশ এবং বেদের উপদেশ অনুসারে যে সমস্ত আচরণ প্রচলিত রয়েছে তা সবই সমাজে প্রামাণিক বলে স্বীকার করে নিতে হবে। বেদে বলা হয়েছে যে 50 বছর বয়স হয়ে গেলে মানুষকে গৃহত্যাগ করতে হবে। 50 অধর্বং বনং ব্রজেত। 50 বছরের পর গৃহস্থ আশ্রম ত্যাগ করে বনে প্রবেশ করতে হবে। এইটি সমাজ জীবনে চতুরাশ্রম বিভাগের ভিত্তিতে বেদের প্রামাণিক উক্তি। বেদ বিহিত 4টি আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। বিবাহের পূর্বে কর্দম মুনি ব্রহ্মচারী রূপে কঠোর যোগ অভ্যাস করেছিলেন এবং তিনি যোগশক্তির প্রভাবে এতই শক্তিশালী হয়েছিলেন যে তার পিতা ব্রহ্মা তাঁকে বিবাহ করে গৃহস্থ আশ্রম অবলম্বন পূর্বক সন্তান উৎপাদন করতে আদেশ দিয়েছিলেন। কর্দম মুনি তাঁর সেই আদেশ শিরোধার্য করেছিলেন। তিনি 9টি সুকন্যা এবং একটি পুত্রের জন্মদান করেছিলেন এবং এইভাবে তিনি তার গৃহস্থ আশ্রমের কর্তব্য অত্যন্ত সুন্দরভাবে সম্পাদন করেছিলেন এবং এখন তার কর্তব্য ছিল গৃহত্যাগ করা। পরমেশ্বর ভগবানকে তার পুত্র রূপে পাওয়া সত্ত্বেও তার কর্তব্য ছিল বৈদিক শাস্ত্র নির্দেশের প্রামাণিকতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। এইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। পরমেশ্বর ভগবান পুত্র রূপে গৃহে থাকলেও মানুষের কর্তব্য হচ্ছে বৈদিক নির্দেশ পালন করা। বলা হয়েছে, মহাজন যেন গত স্বপন্থা। মানুষের কর্তব্য হচ্ছে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা। কর্দম মুনির দৃষ্টান্তটি অত্যন্ত শিক্ষাপ্রদ, কেননা পরমেশ্বর ভগবানকে তার পুত্ররূপে লাভ করা সত্ত্বেও তিনি কেবল বেদের নির্দেশ পালন করার জন্য গৃহত্যাগ করেছিলেন। এখানে কর্দম মুনি তাঁর গৃহত্যাগ করার প্রধান উদ্দেশ্য বর্ণনা করেছেন। ভিক্ষুরূপে পৃথিবীর সর্বত্র বিচরণ করতে করতে তিনি সর্বদা তাঁর হৃদয়ে পরমেশ্বর ভগবানকে স্মরণ করবেন এবং তার ফলে তিনি জড় অস্তিত্বের সমস্ত উৎকণ্ঠা থেকে মুক্ত হবেন। এই কলিযুগে সন্ন্যাস আশ্রম অবলম্বন করতে নিষেধ করা হয়েছে, কেননা এই যুগে সকলেই শূদ্র এবং তাই তারা সন্ন্যাস আশ্রমের নিয়মকানুনগুলি অনুসরণ করতে পারবে না। প্রায় দেখা যায় যে তথাকথিত সন্ন্যাসীরা নানা রকম অপকর্মে আসক্ত, এমনকি গোপনে তারা স্ত্রীসঙ্গ পর্যন্ত করে। এটি হচ্ছে এই যুগের জঘন্য অবস্থা। যদিও তারা সন্ন্যাসীর বেশ ধারণ করেছে, তবুও তারা
অবৈধ স্ত্রীসঙ্গ, আমিষ আহার, নেশা এবং দ্রুতক্রীড়া এই 4টি পাপকর্ম থেকে মুক্ত হতে পারেনি। যেহেতু তারা এই 4টি নিয়ম পালন করতে পারে না, তাই তারা স্বামী হওয়ার অভিনয় করে জনসাধারণকে প্রতারণা করছে। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কলিযুগে সন্ন্যাস গ্রহণ করা উচিত নয়। অবশ্য যারা শাস্ত্রের বিধিবিধানগুলি বাস্তবিকে অনুশীলন করে তারা অবশ্যই সন্ন্যাস গ্রহণ করতে পারে, কিন্তু সাধারণত মানুষেরা সন্ন্যাস আশ্রম অবলম্বনে অক্ষম, এবং তাই শ্রী চৈতন্য মহাপ্রভু জোর দিয়ে বলেছেন, কলৌ নাস্তেব 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 গতির অনর্থা। এই কলিযুগে ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা ব্যতীত আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। সন্ন্যাস জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে অন্তরে নিরন্তর ভগবানকে স্মরণ করে অথবা তাঁর কথা শ্রবণ করে নিরন্তর তাঁর সঙ্গ করা। এই যুগে স্মরণ থেকে শ্রবণ অধিক মহত্বপূর্ণ, কেননা চিত্ত বিক্ষুব্ধ হওয়ার ফলে স্মরণে বাধা আসতে পারে, কিন্তু একাগ্র চিত্তে শ্রবণ করা হলে শ্রীকৃষ্ণ নামরূপ শব্দ তরঙ্গের সঙ্গ করতে সে বাধ্য। শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ নামের শব্দ তরঙ্গ অভিন্ন, তাই কেউ যদি উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেন তাহলে তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে স্মরণ করতে সক্ষম হবেন। কীর্তনের এই পন্থাই হচ্ছে এই যুগে আত্ম উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য এত সুন্দরভাবে তাঁর প্রচার করে গেছেন। শ্লোক 36। एतन्मे जन्मलोकेऽस्मिन् मुमुक्षूणां दुराशयात् प्रसङ्ख्यानाय तत्त्वानां सम्मतायात्मदर्शने। অনুবাদ: এই জগতে আমার আবির্ভাবের বিশেষ উদ্দেশ্য হচ্ছে সাংখ্য দর্শন বিশ্লেষণ করা, যা অনর্থপূর্ণ জড় বাসনার বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী মুমুক্ষুদের দ্বারা অত্যন্ত সমাদৃত। তাৎপর্য: এখানে দুরাশয়াত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দূর বলতে বোঝায় দুঃখ, আশয়াত মানে হচ্ছে আশ্রয় থেকে। বদ্ধ জীব আমরা জড়দেহের আশ্রয় গ্রহণ করেছি, যা দুঃখ দুর্দশায় পূর্ণ। মূর্খ মানুষেরা তাদের সেই অবস্থাকে বুঝতে পারে না এবং তাকে বলা হয় অবিদ্যা বা মায়ার মোহময়ী প্রভাব। মানুষদের অত্যন্ত নিষ্ঠা সহকারে উপলব্ধি করা উচিত যে জড়দেহটি হচ্ছে সমস্ত দুঃখ দুর্দশার উৎস। আধুনিক সভ্যতা বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি সাধন করেছে বলে মনে করা হয়, কিন্তু বৈজ্ঞানিক জ্ঞান বলতে কি বোঝায়? তাদের সেই তথাকথিত বৈজ্ঞানিক জ্ঞান কেবল দেহের সুখ স্বাচ্ছন্দ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাদের এই জ্ঞান নেই যে দেহটিকে যতই সুখ স্বাচ্ছন্দ্যে রাখা হোক না কেন তা বিনাশশীল। ভগবদ্গীতায় সেই সম্বন্ধে বলা হয়েছে, অন্তবন্ত ইমে দেহা, এই দেহ অবশ্যই বিনষ্ট হয়ে যাবে। নিত্যশোক্তা শরীরিণ বলতে জীবাত্মা বা দেহাভ্যন্তরস্থ চিৎস্ফুলিঙ্গকে বোঝানো হয়। আত্মা নিত্য, কিন্তু দেহ নিত্য নয়। আমাদের কার্যকলাপের জন্য আমাদের দেহের প্রয়োজন। দেহ ব্যতীত, ইন্দ্রিয় ব্যতীত কার্যকলাপ সম্ভব নয়। কিন্তু একটি শাশ্বত শরীর লাভ করা সম্ভব কিনা সে ব্যাপারে মানুষেরা অনুসন্ধান করছে না। প্রকৃতপক্ষে তারা নিত্য শরীরের আকাঙ্ক্ষা করে, কেননা যদিও তারা ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত, কিন্তু সেই ইন্দ্রিয় সুখ ভোগ নিত্য নয়। তাই তারা এমন কিছু চায় যা চিরকাল ভোগ করা যায়, কিন্তু সেই পূর্ণতা কি করে লাভ করা সম্ভব তা তারা বুঝতে পারে না। তাই সাংখ্য দর্শন, যার উল্লেখ এখানে কপিলদেব করেছেন, তা তত্ত্বানাম। সাংখ্য দর্শন প্রকৃত তত্ত্বজ্ঞান দান করার উদ্দেশ্যে রচিত হয়েছে। সেই প্রকৃত তত্ত্বটি কি? প্রকৃত তত্ত্বটি হচ্ছে সমস্ত দুঃখ দুর্দশার উৎস জড়দেহ থেকে মুক্ত হওয়ার জ্ঞান। ভগবান কপিল দেবের অবতরণের বিশেষ উদ্দেশ্য হচ্ছে সেইটি। সেই কথা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শ্লোক 37। एष आत्मपथो व्यक्तो नष्टः कालेन भूयसा तं प्रवर्तयितुं देहमिमं विद्धि मया भृतम्। অনুবাদ: আত্ম উপলব্ধির এই দুর্গেয় পন্থাকালের প্রভাবে এখন লুপ্ত হয়ে গেছে। সেই দর্শন মানব সমাজে পুনরায় প্রবর্তন করার জন্য এবং বিশ্লেষণ করার জন্য আমি কপিলরূপী এই দেহ ধারণ করেছি বলে জানবেন। তাৎপর্য: জড়বাদী দার্শনিকেরা যেমন অন্য দার্শনিকদের অতিক্রম করার জন্য তাদের মতবাদ খণ্ডন করে নতুন মতবাদ প্রস্তুত করে, কপিলদেব কর্তৃক প্রবর্তিত এই সাংখ্য দর্শন সেই রকম কোনো নব্য দর্শন নয়।
জড়স্তরে প্রত্যেকেই, বিশেষ করে মনোধর্মী জ্ঞানীরা অন্যদের থেকে অধিক বিখ্যাত হতে চায়। জ্ঞানীদের কার্যকলাপের ক্ষেত্র হচ্ছে মন। মনকে যে কতভাবে বিচলিত করা যায় তার কোনো ইয়ত্তা নেই। মনকে অসংখ্যভাবে বিক্ষুব্ধ করা যায় এবং তার ফলে অসংখ্য মতবাদ উপস্থাপন করা যায়। সাংখ্য দর্শন সেই রকম নয়, তা মনোধর্ম প্রসূত কল্পনা নয়, তা বাস্তব সত্য। কিন্তু কপিল দেবের সময় তা বিলুপ্ত হয়ে গিয়েছিল। কালের প্রভাবে যে কোনো জ্ঞান বিলুপ্ত হয়ে যেতে পারে অথবা সাময়িকভাবে আচ্ছাদিত হয়ে যেতে পারে। সেইটি হচ্ছে এই জড়জগতের স্বভাব। ভগবদ্গীতাতেও শ্রীকৃষ্ণ এই রকমই একটি কথা বলেছেন, স কালে নেহ মহতা যোগ নষ্ট। ভগবদ্গীতায় যে যোগ পদ্ধতির বর্ণনা করা হয়েছে তা কালের প্রভাবে নষ্ট হয়ে গিয়েছিল। পরম্পরা ধারায় তা প্রবাহিত হচ্ছিল, কিন্তু কালের প্রভাবে তা হারিয়ে গিয়েছিল। কাল এতই প্রবল যে তার প্রভাবে এই জড়জগতে সব কিছুই নষ্ট হয়ে যেতে পারে অথবা হারিয়ে যেতে পারে। কৃষ্ণ এবং অর্জুনের মিলনের পূর্বে ভগবদ্গীতার যোগ পদ্ধতি হারিয়ে গিয়েছিল। তাই কৃষ্ণ আবার সেই প্রাচীন যোগ পদ্ধতি অর্জুনকে দান করেছিলেন। যিনি ভগবদ্গীতার জ্ঞান প্রকৃতপক্ষে হৃদয়ঙ্গম করতে সমর্থ ছিলেন, তেমনি কপিলদেবও বলেছেন যে সাংখ্য দর্শন তিনি প্রবর্তন করছেন না, তা রয়েছে, কিন্তু কালের প্রভাবে তা রহস্যজনকভাবে হারিয়ে গেছে এবং তাই তিনি এসেছেন তা পুনঃপ্রবর্তন করার জন্য। সেইটি ভগবানের অবতরণের উদ্দেশ্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভববতী ভারত। ধর্ম মানে হচ্ছে জীবের প্রকৃত বৃত্তি। যখন জীবের সেই নিত্য ধর্মের গ্লানি হয় তখন ভগবান এখানে আসেন এবং প্রকৃত ধর্ম সংস্থাপন করেন। তথাকথিত যে সমস্ত ধর্ম ভগবত ভক্তির অনুবর্তী নয় সেইগুলিকে বলা হয় অধর্ম সংস্থাপন। মানুষ যখন ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে গিয়ে ভগবত ভক্তি ব্যতীত অন্য কার্যকলাপে যুক্ত হয় তখন তাদের সেই সমস্ত কার্যকলাপগুলিকে বলা হয় অধর্ম। মানুষ কিভাবে জড়জাগতিক জীবনের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারে সেই কথা সাংখ্য দর্শনে বর্ণনা করা হয়েছে এবং সেই সাবলীল পন্থাটি ভগবান স্বয়ং ব্যাখ্যা করেছেন। শ্লোক 38। গচ্ছ কামম ময়া পৃষ্টো ময়ি সন্ন্যস্ত কর্মণা জিত্বা সুদুর্জয়ম মৃত্যুম অমৃতত্বায় মাম ভজা। অনুবাদ: এখন আমার দ্বারা আদিষ্ট হয়ে আপনার সমস্ত কার্যকলাপ আমাতে অর্পণ করে আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। অজেয় মৃত্যুকে জয় করে অমৃতত্ব লাভের জন্য আপনি আমার ভজনা করুন। তাৎপর্য: সাংখ্য দর্শনের উদ্দেশ্য এখানে বর্ণনা করা হয়েছে। কেউ যদি বাস্তবিক নিত্য জীবন লাভ করতে চান তাহলে তাকে ভগবত ভক্তিতে অথবা কৃষ্ণ ভাবনায় যুক্ত হতে হবে। জন্ম এবং মৃত্যু থেকে মুক্ত হওয়া কোনো সহজ কাজ নয়। জন্ম এবং মৃত্যু জড় শরীরের স্বাভাবিক ধর্ম। সুদূরজয়ম শব্দটির অর্থ হচ্ছে যাকে জয় করা অত্যন্ত কঠিন। আধুনিক যুগের তথাকথিত বৈজ্ঞানিকদের জন্ম এবং মৃত্যুকে জয় করার পন্থা সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তাই তারা জন্ম এবং মৃত্যু সম্বন্ধে প্রশ্নগুলি দূরে সরিয়ে রাখে। সেইগুলি সম্বন্ধে তারা কোনো বিবেচনাই করতে চায় না। তারা কেবল অনিত্য এবং বিনাশশীল জড়দেহের সমস্যাগুলি নিয়েই ব্যস্ত। প্রকৃতপক্ষে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে জন্ম এবং মৃত্যুর দুর্জয় পন্থাকে জয় করা। এখানে বর্ণিত বিবিধ মাধ্যমে তা সম্ভব। মাং ভজ, ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে হবে। ভগবদ্গীতাতেও ভগবান বলেছেন, মনমনা ভব মদভক্ত, আমার ভক্ত হও, আমার আরাধনা করো। কিন্তু তথাকথিত পণ্ডিতেরা যারা হচ্ছে প্রকৃতপক্ষে মহামূর্খ, তারা বলে যে যার পূজা করতে হবে এবং যার শরণাগত হতে হবে তিনি কৃষ্ণ নন, অন্য কিছু। কৃষ্ণের কৃপা ব্যতীত কেউ সাংখ্য দর্শন বা অন্য কোনো দর্শন যা বিশেষভাবে মুক্তির উদ্দেশ্য সাধন করে তা কখনো হৃদয়ঙ্গম করতে পারে না। বৈদিক জ্ঞান প্রতিপন্ন করে যে অবিদ্যার ফলে মানুষ সংসার বন্ধনে আবদ্ধ হয় এবং প্রকৃত জ্ঞানে অবস্থিত হওয়ার ফলেই কেবল সেই বিভ্রান্তিজনক জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। সাংখ্য মানে হচ্ছে সেই বাস্তব জ্ঞান যার দ্বারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্লোক 39। মামাত্মানম স্বয়ং জ্যোতিঃ সর্বভূত গুহাশয়ম আত্মন্যেবাত্মনা বীক্ষ্য বিশোকো ভয়মৃচ্ছসি। অনুবাদ: আপনি আপনার বুদ্ধির দ্বারা আপনার হৃদয়ে সমস্ত জীবের অন্তরে স্বপ্রকাশ পরমাত্মা রূপে বিরাজমান আমাকে সর্বদা দর্শন করবেন। তার ফলে আপনি শোক এবং ভয় থেকে মুক্ত নিত্য জীবন
প্রাপ্ত হবেন। তাৎপর্য: মানুষেরা বিভিন্নভাবে পরম তত্ত্বকে জানতে অত্যন্ত আগ্রহী। বিশেষভাবে ধ্যান এবং মনোধর্মী জল্পনা কল্পনার দ্বারা ব্রহ্মজ্যোতিকে অনুভব করার মাধ্যমে। কিন্তু কপিল দেব মাম শব্দটি প্রয়োগ করে দৃঢ়তাপূর্বক প্রতিপন্ন করেছেন যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম তত্ত্বের অন্তিম রূপ। ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান সর্বদা মাম আমাকে শব্দটির উল্লেখ করেছেন, কিন্তু মূঢ় দুষ্কৃতকারীরা সেই স্পষ্ট অর্থটির কদর্থ করে। মাম হচ্ছেন পরমেশ্বর ভগবান। কেউ যদি বিভিন্ন অবতারে ভগবান যেভাবে আবির্ভূত হন সেইভাবে তাকে দর্শন করতে পারেন এবং হৃদয়ঙ্গম করতে পারেন যে তিনি কোনো জড়শরীর ধারণ করেননি, পক্ষান্তরে তিনি তার নিত্য চিন্ময় স্বরূপে আবির্ভূত হয়েছেন, তখন তিনি পরমেশ্বর ভগবানের প্রকৃতিকে হৃদয়ঙ্গম করতে পারেন। যেহেতু মূর্খ মানুষেরা সেই কথা বুঝতে পারে না, তাই বারবার সর্বত্রই সেই বিষয়ে জোর দেওয়া হয়েছে। ভগবান যেভাবে তাঁর অন্তরঙ্গা শক্তির দ্বারা কৃষ্ণ, রাম অথবা কপিল রূপে আবির্ভূত হন, কেবল সেই রূপ দর্শন করার দ্বারাই প্রত্যক্ষভাবে ব্রহ্মজ্যোতিকে দর্শন করা যায়। কেননা ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা ছাড়া আর কিছুই নয়। সূর্যকিরণ যেমন সূর্যমণ্ডলের জ্যোতি এবং সূর্যকে দর্শন করার মাধ্যমে যেমন আপনা থেকেই সূর্যকিরণ দর্শন হয়ে যায়, তেমনি পরমেশ্বর ভগবানকে দর্শন করার মাধ্যমে যুগপৎ পরমাত্মা উপলব্ধি এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতির দর্শন হয়ে যায়। ভগবান ইতিপূর্বেই প্রতিপন্ন করেছেন যে পরম তত্ত্ব তিন রূপে বিরাজমান। প্রারম্ভিক স্তরে তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে, পরবর্তী স্তরে সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মা রূপে এবং পরম তত্ত্বের চরম উপলব্ধি পরমেশ্বর ভগবান রূপে। যিনি পরম পুরুষকে দর্শন করেছেন তিনি আপনা থেকেই তাঁর সমস্ত রূপগুলি যথা পরমাত্মা এবং ব্রহ্মজ্যোতি উপলব্ধি করতে পারেন। এখানে বিশাকোহ ভয় মৃচ্ছসী কথাটি উল্লেখ করা হয়েছে। কেবলমাত্র পরমেশ্বর ভগবানকে দর্শন করার মাধ্যমে সব কিছু উপলব্ধি করা যায় এবং তার ফলে তিনি এমন একটি স্তরে অধিষ্ঠিত হন যেখানে শোক নেই এবং ভয় নেই। পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তির মাধ্যমে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। শ্লোক 40। মাত্র আধ্যাত্মিকীম বিদ্যাম শমনীম সর্বকর্মণাম বিতরিষ্যে যয়া চাসৌ ভয়ং চাতি তরিষ্যতি। অনুবাদ: আমি আমার মাতাকেও পারমার্থিক জীবনের দ্বার স্বরূপ এই পরম জ্ঞান বর্ণনা করব, যাতে তিনিও সমস্ত সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্ম উপলব্ধি করতে পারেন এবং পূর্ণতা লাভ করতে পারেন। তার ফলে তিনিও সমস্ত জড়জাগতিক ভয় থেকে মুক্ত হতে পারেন। তাৎপর্য: গৃহত্যাগ করার সময় কর্দম মুনি তাঁর পত্নী দেবহূতির জন্য চিন্তিত ছিলেন এবং তাই তাঁর যোগ্য পুত্র তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কেবল কর্দম মুনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবেন না, দেবহূতিও তাঁর কাছ থেকে উপদেশ প্রাপ্ত হয়ে মুক্ত হবেন। এখানে একটি অত্যন্ত সুন্দর দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। পতি আত্মা উপলব্ধির জন্য সন্ন্যাস অবলম্বন করে গৃহত্যাগ করেন, কিন্তু তার প্রতিনিধি বা পুত্র যিনি তাঁরই মতো শিক্ষিত তিনি গৃহে থেকে মাতাকে উদ্ধার করেন। সন্ন্যাসী তার পত্নীকে তার সঙ্গে নিয়ে যান না। বানপ্রস্থ আশ্রমে অথবা গৃহস্থ এবং সন্ন্যাস আশ্রমের মধ্যবর্তী আশ্রমে মানুষ তার পত্নীকে সহায়ক রূপে তার সঙ্গে রাখতে পারেন, কিন্তু তাদের মধ্যে সম্ভোগের কোনো সম্পর্ক থাকে না। কিন্তু সন্ন্যাস আশ্রমে পত্নীকে সঙ্গে রাখা যায় না। অন্যথায় কর্দম মুনির মতো ব্যক্তি অবশ্যই তার পত্নীকে তার সঙ্গে রাখতেন এবং তার আত্ম উপলব্ধির সাধনায় কোনো রকম বিঘ্ন হতো না। সন্ন্যাস আশ্রমে স্ত্রীলোকেদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা যায় না এবং কর্দম মুনি সেই বৈদিক নির্দেশ অনুসরণ করেছিলেন। কিন্তু পতি যখন পত্নীকে ছেড়ে চলে যান তখন পত্নীর কী অবস্থা হয়? তখন পুত্রের উপর তার দায়িত্ব ন্যস্ত করা হয় এবং পুত্র অঙ্গীকার করেন যে তিনি তার মাতাকে সংসার বন্ধন থেকে উদ্ধার করবেন। স্ত্রী লোকেরা সন্ন্যাস গ্রহণ করতে পারেন না। আধুনিক যুগের তথাকথিত পারমার্থিক সংস্থাগুলি মহিলাদেরও সন্ন্যাস দিচ্ছে, যদিও বৈদিক শাস্ত্রে মহিলাদের সন্ন্যাস গ্রহণ অনুমোদন করা হয়নি। তা যদি অনুমোদন করা হতো তাহলে কর্দম মুনি তাঁর স্ত্রীকে তাঁর সঙ্গে নিয়ে তাকে সন্ন্যাস দিতে পারতেন।
মহিলাদের অবশ্য কর্তব্য হচ্ছে গৃহে থাকা। তাদের জীবনের কেবল 3টি স্তর: পিতার উপর নির্ভরশীল বাল্যাবস্থা, পতির উপর নির্ভরশীল যৌবন অবস্থা এবং কপিল মুনির মতো উপযুক্ত পুত্রের উপর নির্ভরশীল বৃদ্ধাবস্থা। বৃদ্ধাবস্থায় মহিলাদের উন্নতি নির্ভর করে তার উপযুক্ত পুত্রের উপর। আদর্শ পুত্র কপিল মুনি তার পিতাকে আশ্বাস দিয়েছেন যে তিনি তার মাতাকে উদ্ধার করবেন, যাতে তার পিতা তার পত্নীর দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে শান্তিপূর্বক প্রস্থান করতে পারেন। শ্লোক 41। मैत्रेय उवाच एवं समुदितस्तेन कपिलेन प्रजापतिः दक्षिणीकृत्य तं प्रीतो वनमेव जगामः। অনুবাদ: শ্রী মৈত্রেয় বললেন, এইভাবে তার পুত্র কপিল কর্তৃক পূর্ণরূপে উপদিষ্ট হয়ে প্রজাপতি কর্দম মুনি তাঁকে পরিক্রমা করে প্রসন্ন চিত্তে তৎক্ষণাৎ বনে গমন করেছিলেন। তাৎপর্য: বনে গমন করা সকলেরই অবশ্য কর্তব্য। এইটি কোনো রকম মানসিক খেয়াল নয় যে একজন যাবে আর অন্যজন যাবে না। সকলেরই কর্তব্য অন্ততপক্ষে বানপ্রস্থি রূপে বনে গমন করা। বনে গমন করার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করা, যা প্রহ্লাদ মহারাজ তাঁর পিতার সঙ্গে কথোপকথনের মাধ্যমে বিশ্লেষণ করেছেন। সদা সমুদিবিঘ্নধায়ম। শ্রীমদ্ ভাগবত কাণ্ড 7 অধ্যায় 5 শ্লোক 5। যারা অনিত্য জড় শরীর গ্রহণ করেছে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ। তাই এই জড় শরীরের দ্বারা প্রভাবিত না হয়ে তার বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত। সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রারম্ভিক প্রক্রিয়া হচ্ছে বনে গমন করা অথবা পারিবারিক সম্পর্ক পরিত্যাগ করে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়া। বনে গমন করার সেইটি হচ্ছে উদ্দেশ্য। তা না হলে বন হচ্ছে বাঁদর এবং অন্যান্য বন্য পশুদের স্থান। বনে যাওয়ার অর্থ বাঁদর হওয়া অথবা কোনো হিংস্র পশু হওয়া নয়। তার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করা এবং তার সেবায় নিজেকে সম্পূর্ণরূপে যুক্ত করা। প্রকৃতপক্ষে মানুষের বনে যাওয়ারও প্রয়োজন নেই। বর্তমান সময়ে বড় বড় শহরে জীবন অতিবাহিত করেছে যে সমস্ত মানুষ, তাদের জন্য তা যুক্তিযুক্তও নয়। প্রহ্লাদ মহারাজ যে বিশ্লেষণ করেছেন, পারিবারিক জীবনের দায় দায়িত্ব নিয়ে সর্বদা ব্যস্ত থাকা উচিত নয়, কেননা কৃষ্ণ ভক্তি ব্যতীত পারিবারিক জীবন একটি অন্ধকূপের মতো। যদি কেউ খেতে একটি অন্ধকূপে পড়ে যায়, তাকে রক্ষা করার মতো কেউ যদি সেখানে না থাকে, তাহলে বছরের পর বছর ধরে চিৎকার করলেও কেউই দেখতে পাবে না অথবা শুনতে পাবে না কোথা থেকে সেই চিৎকারের শব্দ আসছে। মৃত্যু অবশ্যম্ভাবী। তেমনি যারা পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে গেছে, তারা পারিবারিক জীবনের অন্ধকূপে পতিত হয়েছে। তাদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। প্রহ্লাদ মহারাজ উপদেশ দিয়েছেন যে যেভাবেই হোক না কেন সেই অন্ধকূপ পরিত্যাগ করে কৃষ্ণ ভক্তি অবলম্বন করা উচিত এবং তার ফলে সে দুর্ভাবনা এবং উৎকণ্ঠায় পূর্ণ জড়বন্ধন থেকে মুক্ত হবে। শ্লোক 42। व्रतं स आस्थितो मौनमात्मैकशरणो मुनिः निस्सङ्गो व्यचरत्क्षोणीमनग्निरनिकेतनः। অনুবাদ: সর্বদা পরমেশ্বর ভগবানকে স্মরণ করার জন্য এবং সর্বতোভাবে তাঁর শরণ গ্রহণ করার জন্য কর্দম মুনি মৌন ব্রত অবলম্বন করেছিলেন। নিঃসঙ্গ হয়ে একজন সন্ন্যাসী রূপে তিনি পৃথিবীর সর্বত্র বিচরণ করতে লাগলেন। অগ্নি এবং আশ্রয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তাৎপর্য: এখানে অনগ্নির এবং অনিকেতন শব্দ দুইটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে অগ্নি এবং বাসস্থান থেকে সম্পূর্ণরূপে অনাসক্ত থাকা। গৃহস্থদের যজ্ঞ করার জন্য অথবা রন্ধন করার জন্য অগ্নির সঙ্গে সম্পর্ক থাকে, কিন্তু সন্ন্যাসী এই দুইটি দায়িত্ব থেকে মুক্ত। তাকে রন্ধন করতে হয় না অথবা যজ্ঞ করতে হয় না। যেহেতু তিনি সর্বদা কৃষ্ণ ভক্তিতে যুক্ত, তাই ধর্মের এই সমস্ত অনুষ্ঠানগুলি তিনি ইতিমধ্যেই সম্পাদন করেছেন। অনিকেতন মানে হচ্ছে বাসস্থানবিহীন। তার নিজস্ব কোনো বাড়ি থাকা উচিত নয়। পক্ষান্তরে তিনি সর্বদাই সম্পূর্ণরূপে তাঁর আহার এবং বাসস্থানের জন্য ভগবানের উপর নির্ভর করেন। তার কর্তব্য হচ্ছে ভ্রমণ করা। মৌন শব্দটির অর্থ হচ্ছে নীরবতা।
নীরব না হলে ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপ সম্পূর্ণরূপে স্মরণ করা যায় না। এমন নয় যে মূর্খ হওয়ার ফলে অথবা ভালোভাবে কথা বলতে না পারার ফলে মৌনব্রত অবলম্বন করতে হবে। পক্ষান্তরে নীরব থাকার উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাকে বিরক্ত না করতে পারে। চাণক্য পণ্ডিত বলেছেন যে মূর্খ যতক্ষণ কিছু না বলে ততক্ষণ তাকে অত্যন্ত বুদ্ধিমান বলে মনে হয়। কথা বলাই হচ্ছে আসল পরীক্ষা। নির্বিশেষবাদী স্বামীর যে তথাকথিত মৌনব্রত তা সূচিত করে যে তার কিছুই বলার নেই, সে কেবল ভিক্ষা করতে চায়। কিন্তু কর্দম মুনি যে মৌন অবলম্বন করেছিলেন তা তেমন ছিল না। তিনি অর্থহীন প্রজ্বল্প থেকে মুক্ত হওয়ার জন্য মৌন অবলম্বন করেছিলেন। মুনি তাকেই বলা হয় যিনি গম্ভীর এবং অনর্থক বাক্য ব্যয় করেন না। মহারাজ অম্বরীশ তার একটি অতি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। যখনই তিনি কথা বলতেন তিনি কেবল ভগবানেরই লীলা বিলাসের কথা বলতেন। মৌন মানে হচ্ছে অনর্থক প্রজ্বল্প থেকে বিরত থাকা এবং কথা বলার সুযোগটি সর্বদাই পরমেশ্বর ভগবানের লীলা বর্ণনায় ব্যবহার করা। এইভাবে জীবন সার্থক করার জন্য ভগবানের মহিমা কীর্তন এবং শ্রবণ করা উচিত। ব্রতম মানে হচ্ছে সংকল্প করা, যেমন ভগবদ্গীতায় বলা হয়েছে অমানিত্যম অদম্ভিতম। নিজের জন্য কোনো রকম সম্মানের প্রত্যাশা না করা এবং জড় উপাধির গর্বে গর্বিত না হওয়া। অহিংসা শব্দটির অর্থ হচ্ছে অন্যদের ব্যথা না দেওয়া। জ্ঞান এবং সিদ্ধিপ্রাপ্তির 18টি বিধি রয়েছে এবং কর্দম মুনি তাঁর ব্রতের দ্বারা আত্ম উপলব্ধির সব কয়টি বিধি গ্রহণ করেছিলেন। শ্লোক 43। মনো ব্রহ্মণি যুঞ্জানো যত্তৎ সদসতঃ পরম গুণাবভাসে বিগুণে এতদ্ভক্ত্যানুভাবিতে। অনুবাদ: তিনি তার মনকে কার্যকারণের অতীত প্রকৃতির 3টি গুণের প্রকাশক, গুণাতীত এবং ঐকান্তিক ভক্তির দ্বারা অনুভূত পরমেশ্বর ভগবান পরব্রহ্মে স্থির করেছিলেন। তাৎপর্য: যেখানেই ভক্তি রয়েছে সেখানে 3টি বস্তু অবশ্যই থাকবে, ভক্ত, ভক্তি এবং ভগবান। এই 3টি ব্যতীত ভক্তি শব্দটির কোনো অর্থই হয় না। কর্দম মুনি তাঁর চিত্তকে পরব্রহ্মে স্থির করেছিলেন এবং ভক্তির দ্বারা তাঁকে দর্শন করেছিলেন। তা থেকে বোঝা যায় যে তিনি তাঁর মনকে পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপে স্থির করেছিলেন, কেননা পরম তত্ত্বের সবিশেষ রূপের উপলব্ধি বিনা কখনো ভক্তি সম্পাদন করা যায় না। গুণাবভাসে তিনি জরা প্রকৃতির 3টি গুণের অতীত, কিন্তু তাঁরই প্রভাবে জরা প্রকৃতির গুণ 3টি প্রকাশিত হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে যদিও জরা প্রকৃতি পরমেশ্বর ভগবানের শক্তির একটি প্রকাশ, কিন্তু তিনি আমাদের মতো জরা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। আমরা বদ্ধ জীবাত্মা, কিন্তু তিনি আমাদের মতো বদ্ধ নন। যদিও জড়া প্রকৃতি তাঁর থেকে উদ্ভূত হয়েছে, তবুও তিনি তার দ্বারা প্রভাবিত নন। তিনি হচ্ছেন পরম পুরুষ এবং তিনি কখনো মায়ার দ্বারা প্রভাবিত হন না। কিন্তু ক্ষুদ্র প্রাণী আমরা মায়ার অধীন। বদ্ধ জীব যদি ভগবত ভক্তির মাধ্যমে সর্বদা পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত থাকেন, তাহলে তিনি মায়ার ছোঁয়াচো থেকে মুক্ত হতে পারেন। সেই কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। স্বগুণান সমতিতৈতান। যে ব্যক্তি কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছেন তিনি তৎক্ষণাৎ জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে যান। অর্থাৎ বদ্ধ জীব যখন ভগবত ভক্তিতে যুক্ত হন তখন তিনিও ভগবানের মতো মুক্ত হয়ে যান। শ্লোক 44। নিরহংকৃতিমর্মশ্চ নির্দ্বন্দ্ব সমদৃক্ স্বদৃক্ প্রত্যক প্রশান্তর্ধীর্ধীরঃ প্রশান্তোর্মিরিবো দধিঃ। অনুবাদ: এইভাবে তিনি ক্রমশ অন্ধকার থেকে মুক্ত হয়েছিলেন এবং মমতাশূন্য হয়েছিলেন। অবিচলিত সকলের প্রতি সমদর্শী এবং দ্বৈত ভাব রহিত হয়ে তিনি যথাযথভাবে আত্মদর্শন করেছিলেন। তার মন অন্তর্মুখী হয়েছিল এবং তিনি তরঙ্গের দ্বারা অবিচলিত সমুদ্রের মতো প্রশান্ত হয়েছিলেন। তাৎপর্য: কারো মন যখন পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয় এবং তিনি যখন পূর্ণরূপে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন তখন তিনি তরঙ্গের দ্বারা অবিচলিত সমুদ্রের মতো হয়ে যান। ভগবদ্গীতায়ও ভগবান এই দৃষ্টান্তটি দিয়েছেন। মানুষকে সমুদ্রের মতো হওয়া উচিত। সমুদ্র শত সহস্র নদীতে পূর্ণ এবং তার কোটি কোটি মন জল বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়, তবুও সমুদ্র অবিচলিত থাকে। প্রকৃতির নিয়ম তার ক্ষেত্রেও কাজ করে চলে। কিন্তু কেউ যদি পরমেশ্বর ভগবানের
শ্রীপাদ পদ্মে ভক্তিতে স্থির থাকেন তাহলে তিনি বিচলিত হন না, কেননা তিনি অন্তর্মুখী। তিনি বাইরে জড়া প্রকৃতিকে দর্শন করেন না, কিন্তু তিনি তাঁর অস্তিত্বের চিন্ময় প্রকৃতিকে দর্শন করেন। সংযত চিত্তে তিনি কেবল ভগবানের সেবায় যুক্ত থাকেন। তার ফলে তিনি জড়ের মাধ্যমে তার পরিচয় খোঁজার অহংকার থেকে মুক্ত হয়ে এবং জড় বিষয়ের উপর আধিপত্য করার মমতাশূন্য হয়ে তার প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে পারেন। এই প্রকার পরম ভক্ত কখনো অন্যদের দ্বারা বিচলিত হন না, কেননা তিনি সর্বদাই চিন্ময় উপলব্ধির পরিপ্রেক্ষিতে সকলকে দর্শন করেন। তিনি নিজেকে এবং অন্যদের সঠিক দৃষ্টিকোণ থেকে দর্শন করেন। শ্লোক 45। वासुदेवे भगवति सर्वज्ञे प्रत्यगात्मनि परेण भक्तिभावेन लब्धात्मा मुक्तबन्धनः। অনুবাদ। এইভাবে তিনি বদ্ধ জীবন থেকে মুক্ত হয়ে সর্বান্তর্যামী সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান বাসুদেবের দিব্য প্রেমময় সেবায় যুক্ত হয়েছিলেন। তাৎপর্য: কেউ যখন ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হন তখন তিনি বুঝতে পারেন যে জীবাত্মা রূপে তাঁর স্বরূপে তিনি পরমেশ্বর ভগবান বাসুদেবের নিত্যদাস। আত্ম উপলব্ধির অর্থ এই নয় যে যেহেতু পরমাত্মা এবং জীবাত্মা উভয়ই আত্মা, তাই তাঁরা সর্বতোভাবে সমান। জীবাত্মার বদ্ধ হওয়ার প্রবণতা রয়েছে, কিন্তু পরমাত্মা কখনোই বদ্ধ হন না। বদ্ধ জীবাত্মা যখন বুঝতে পারেন যে তিনি পরমাত্মার অধীন, তখন তার স্থিতিকে বলা হয় লব্ধাত্মা বা মুক্তবন্ধন। জড় কলুষ ততক্ষণই থাকে যতক্ষণ জীব নিজেকে ভগবানের সমকক্ষ বলে মনে করে। এটিই হচ্ছে মায়ার অন্তিম জাল। মায়া সর্বদাই বদ্ধ জীবেদের প্রভাবিত করে। বহু ধ্যান এবং জল্পনা কল্পনার পরেও কেউ যদি নিজেকে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক বলে মনে করে, তাহলে বুঝতে হবে যে সে মায়ার অন্তিম জালে আটকে রয়েছে। পরেণ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পর মানে চিন্ময়। জড় কলুষের স্পর্শরহিত পূর্ণ চেতনায় নিজেকে ভগবানের নিত্য দাস বলে উপলব্ধি করাকে বলা হয় পরাভক্তি। কেউ যদি জড়ের সঙ্গে সম্পর্কিত থেকে কোনো রকম জড় লাভের জন্য ভগবত ভক্তির অনুশীলন করেন, তাহলে তাকে বলা হয় বৃদ্ধা ভক্তি বা কলুষিত ভক্তি। পরাভক্তি সম্পাদনের ফলে প্রকৃতপক্ষে মুক্ত হওয়া যায়। এখানে আরেকটি শব্দ সর্বজ্ঞে উল্লেখ করা হয়েছে। সকলের হৃদয় বিরাজমান পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ। তিনি জানেন দেহের পরিবর্তনের ফলে আমি আমার অতীতের কার্যকলাপের কথা ভুলে যেতে পারি, কিন্তু পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান যেহেতু আমার মধ্যে বিরাজ করছেন, তাই তিনি সব কিছু জানেন। তিনি আমার পূর্বকৃত কর্ম অনুসারে আমাকে ফল প্রদান করেন। আমি ভুলে যেতে পারি, কিন্তু তিনি আমার পূর্ব জীবনের সৎকর্ম অথবা অসৎকর্ম অনুসারে সুখ এবং দুঃখ প্রদান করেন। মানুষের কখনো মনে করা উচিত নয় যে যেহেতু সে তার পূর্ব জীবনের কার্যকলাপের কথা ভুলে গেছে, তাই তার ফল থেকে সে মুক্ত। কর্মফল ভোগ করতেই হবে এবং সেই ফল কীরকম হবে তা বিচার করবেন সাক্ষী স্বরূপ পরমাত্মা। শ্লোক 46। आत्मानं सर्वभूतेषु भगवन्तमवस्थितम् अपश्यत् सर्वभूतानि भगवत्यपि चात्मनि। অনুবাদ। তিনি দেখলেন যে পরমেশ্বর ভগবান সকলেরই হৃদয়ে অবস্থিত এবং সকলেই তার মধ্যে অবস্থিত, কেননা তিনি হচ্ছেন সকলের পরমাত্মা। তাৎপর্য: সকলেই পরমেশ্বর ভগবানে অবস্থিত বলতে এই বোঝায় না যে সকলেই ভগবান। ভগবদ গীতাতেও এই কথা বিশ্লেষণ করা হয়েছে যে সব কিছুই পরমেশ্বর ভগবানকে আশ্রয় করে বিরাজমান, কিন্তু তার অর্থ এই নয় যে সব কিছুই ভগবান। এই রহস্য অত্যন্ত উন্নত ভক্তেরাই কেবল বুঝতে পারেন। 3 প্রকার ভক্ত রয়েছেন: কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত এবং উত্তম ভক্ত। কনিষ্ঠ ভক্ত ভগবত ভক্তি বিজ্ঞানের কলা কৌশল না বুঝে কেবল মন্দিরে ভগবানের বিগ্রহ পূজা করে। মধ্যম ভক্ত বুঝতে পারেন ভগবানকে, ভগবানের ভক্তকে, অতত্ত্বজ্ঞ সরল ব্যক্তিকে এবং ভগবত বিদ্বেষীকে, এবং তিনি তাদের সঙ্গে ভিন্ন ভিন্নভাবে আচরণ করেন। কিন্তু যিনি দেখেন যে পরমাত্মারূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থিত এবং সব কিছুই পরমেশ্বর ভগবানের চিন্ময় শক্তির উপর নির্ভরশীল অথবা অবস্থিত, তিনিই হচ্ছেন উত্তম ভক্ত। শ্লোক 47। इच्छाद्वेषविहीनेन सर्वत्र समचेतसा भगवद्भक्तियुक्तेन
प्राप्ता भागवती गतिः। অনুবাদ: নিষ্কলুষ ভগবত ভক্তি সম্পাদন করার ফলে সমস্ত দ্বেষ এবং ইচ্ছা থেকে মুক্ত হয়ে সকলের প্রতি সমদর্শী হয়ে কর্দম মুনি ভাগবতী গতি প্রাপ্ত হয়েছিলেন। তাৎপর্য: ভগবদ গীতায় যে কথা বলা হয়েছে, কেবলমাত্র ভগবত ভক্তির দ্বারাই পরমেশ্বর ভগবানের চিন্ময় প্রকৃতি জানা যায় এবং তার দিব্যভাব পূর্ণরূপে জানার পরই কেবল তার ধামে প্রবেশ করা যায়। ভগবানের রাজ্যে প্রবেশ করার প্রক্রিয়া হচ্ছে ত্রিপাদভূতি গতি অথবা ভগবানের পরম ধামে ফিরে যাওয়ার পন্থা, যার মাধ্যমে জীবনের চরম লক্ষ্য প্রাপ্ত হওয়া যায়। কর্দম মুনি তার পূর্ণ ভক্তি জ্ঞান এবং সেবার দ্বারা জীবনের চরম লক্ষ্য প্রাপ্ত হয়েছিলেন, যাকে বলা হয় ভগবতী গতি। ইতি শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধে কর্দম মুনির বৈরাগ্য নামক ৪৪ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।